हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एग्जाम रिलेवेंट टाइप। सो आज के আমি যেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে কনস্টেবল এবং এসআই এর 2-in-1 যে সাজেশন বইটা আছে সেই বইয়ের ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দেওয়া আছে তার আমি টোটাল 3টে চ্যাপ্টার আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। একটা হচ্ছে বীজগণিতের কোয়েশ্চেন, 2 নম্বর হচ্ছে তোমাদের এভারেজের, আর 3 নম্বর হচ্ছে লসগু গসগু কি টাইপের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, প্রত্যেকটা খুব সুন্দর করে দেওয়া আছে আর প্রত্যেকটা কোয়েশ্চেন একদম ডিটেলসে তোমাদের আমি সলিউশন করাবো। আর কীভাবে আসছে প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই টাইপগুলো করলে মোটামুটি তোমরা 3টে চ্যাপ্টার 7 নম্বর কনফার্ম ধরে রাখতে পারো, কম করে বলছি, ওর বেশিও পেতে পারো। ঠিক আছে, কারণ লসগু গসগু থেকে কম করে হলেও 3টে কোয়েশ্চেন পাবে, তোমার বীজগণিত থেকে 2 কি 3টে কোয়েশ্চেন, আর গড় থেকে 1-2 কোয়েশ্চেন অবশ্যই চলে আসে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। এই বীজগণিত যে চ্যাপ্টারটা করানো হচ্ছে সেই চ্যাপ্টার সাজেশনের মধ্যে মানে 2-in-1 যে সাজেশনটা আছে সেই সাজেশনের কোয়েশ্চেনগুলো তো প্রত্যেকটাই করা আছে। ঠিক আছে, তার সঙ্গে আমি 2-4টে কোয়েশ্চেন এক্সট্রা যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, সেগুলো করা আছে। তোমরা যদি এইগুলো টোটাল করতে পারো মোটামুটি এর বাইরে কিছু কোয়েশ্চেন হবে না। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো কি বলছে, 7921 সংখ্যাটির বর্গমূল কত। বর্গমূল করার নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে যে সংখ্যাটা আছে সেটা লিখবো। ঠিক আছে, লেখার পর সব দিকে ডান দিক থেকে 2 করে আমি নেবো। ঠিক আছে, তাহলে এটার মাথায় 2 নিলাম, 2। এরপরে দেখো আমি এইখানে এমন একটা সংখ্যা বসাবো তার সঙ্গে তত গুণ করলে 79 হবে অথবা তার থেকে ছোট হবে। তাহলে দেখো আমি যদি 8 বসাই, কত 8-8 কত 64 আসছে। ঠিক আছে, কিন্তু যদি 9 বসায় 9 81, এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 8-8 64 বিয়োগ করলাম। এরপরে এখানে যে 8টা এলো তার ডবলটা হবে এখানে, কত হলো 16 হলো। ঠিক আছে, এরপরে এখানে তারপরের ডিজিটটা কি নেমে যাবে, নামলো, তাহলে কত 1521 হলো। এরপরে দেখো 16 আছে, 16-র সঙ্গে এইখানে দেখো আমি যদি 1 বসাই তাহলে এইখানে 1 বসাবো, 61-র সঙ্গে মানে 161-র সঙ্গে 1 গুণ করলে কত 161, 2 গুণ করলে সেরকম। এবার 9 যদি গুণ করি, কী করে বুঝবে যে যেগুলো বর্গমূল হবে। দেখুন এখানে কি বসাবো, এখানে দেখুন কার সঙ্গে কার গুণ করলে 1 আসে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 আসে, আর 9-এর সঙ্গে 9 গুণ করলে 81-র 1 আসে। তাহলে 9 বসালাম, 9 বসালে কত মিলে যাচ্ছে, তাহলে এর বর্গমূল কত হবে, এর বর্গমূল হবে 89। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা 100% কমন পাবে, কিন্তু শুধুমাত্র ডিজিট সেটটা যে 7921 দিবে তার কোনো মানে নেই, ডিজিটটা চেঞ্জ করতে পারে। তোমরা প্রসেসটা দেখে নাও কী করে করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 1089 প্লাস হচ্ছে 289 সমান কত। 1089 এর বর্গমূলটা কী করেছি, লাস্ট দিক থেকে 2 করে নেবো বলেছিলাম, মাথায় দাগ। তাহলে দেখো 3 তিরিকে 9, কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে 1 নামলো, আর পরের জোরটা নেমে যাবে, কত 89, 3-এর ডবল কত 6 এলো। ঠিক আছে, এরপরে দেখো যে কার সঙ্গে কার গুণ করলে 9 হয়, শুধুমাত্র একটাই আছে, কে 2 হয়, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 আসে, আর 7-এর সঙ্গে 7 গুণ করলে 49-এর 9 আসে। তাহলে 3 গুণ করে আমি দেখি, 3 গুণ করলে 3 তিরিকে 9, 3 6 18 টাকা মিলে যাচ্ছে, তাহলে কত হবে 33 হবে। ঠিক আছে, তাহলে এর বর্গমূল কত হলো 33 হলো। 289 লিখলাম। দেখো এর মাথায় 2 আর এটা একা আছে, তাহলে 1 1 1 করলাম, 1 নামালাম, তাহলে 8 9 আছে। তাহলে এরপরে দেখো 2 আছে, তো 1-এর ডবল 2 হলো। এরপরে কি বসালে এখানে হবে, তাহলে কার সঙ্গে কার গুণ করলে 9 হয়, 3 গুণ করলে, 3 যদি গুণ করে এখানে ধরো 3 বসালাম, 3 তিরিকে 9, 3 দ্বিগুণে 6 অনেক ছোট হয়ে যাচ্ছে। আর একটা 9 হয় কার সঙ্গে, 7-এর সঙ্গে, তাহলে 7 বসালাম, তাহলে 7 7 49-এর 9, হাত থেকে 4, 7 দুগুণে 14 4 18, তাহলে মিলে গেল। তাহলে কত আছে, এটা 17, তাহলে যোগ করলে কত 50। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এরপরে দেখো √18 × 14 × x = 168 হলে x এর মান কত। আমি প্রথমে কোয়েশ্চেনটা লিখে নিলাম। এরপরে রুট ফাংশনকে তুলতে গেলে কী করতে হয়, স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করলাম। ঠিক আছে, স্কোয়ার করলে কি রুটটা উঠে গেল, আর এটা কি 2 বার হয়ে গেল, স্কোয়ার মানে 2 বার আছে। ঠিক আছে, এবার x = এটা যেহেতু এক্সের সঙ্গে কী আছে গুণ আছে, পক্ষান্তর হলে তার বিপরীত হয়, কী হয় ভাগ হয়ে যাবে, 18 × এরপর দেখো কাটাকুটিটা কী করেছি, আমি এটা প্রথমে 2 দ্বারা কেটেছি। ঠিক আছে, 2 7 14, 2 দ্বারা কেটেছি 84 হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এটা দেখো 2 দ্বারা কেটেছি 9, এটা হচ্ছে 42, আবার 3 দ্বারা কেটেছি, 3 তিরিকে 9, 3 দ্বারা কেটেছি, এটা 3 দ্বারা 3 5 15, 3 6 18 এটা হয়েছে। ঠিক আছে, আবার দেখো তোমার 7 দ্বারা কেটেছি, 7 6 42, আবার 3 দ্বারা কেটেছি, 3 2 6। ঠিক আছে, তাহলে কত আসছে 2 × 56, তাহলে x এর মান কত, x এর মান আসছে দেখো 112। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা, রুটের ভেতরে জিজ্ঞাসার চিহ্ন +28 =
রুটের ভেতরে 1681 দিয়েছে। তো কোয়েশ্চেনটা আমি লিখলাম, এবারে দেখো কোয়েশ্চেনটা লেখার পর এটা আমি একবারে অ্যান্সারটা করে দিচ্ছি। 1681 যে আছে কী হবে দেখো, 1681 লাস্ট দিক থেকে আমি বলেছিলাম দুটো করে, তাহলে চার চারে কত গুণ করলে 16 হয়ে যাচ্ছে, তো যেটা বসাবো তার সঙ্গে তত গুণ করে বসাতে হবে। 4 চারে 16 হয়ে যাচ্ছে, 81 নিয়ে বলে 4 ডবল কত 8 হলো। এবারে দেখো 81, তাহলে এখানে 1 বসালেই কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে কত 81 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত আসছে 41 আসছে। তাহলে রুট মধ্যে জিজ্ঞাসার জন্য প্লাস 28 সমান কত 41, তাহলে রুট ইজিক্যাল টু কত, এই 28টা দিয়ে গেলে কি হবে মাইনাস হবে, প্লাস ছিল যেহেতু, তাহলে রুটের মান কত 13, আর এটা রুটটা তুলতে গেলে স্কোয়ার করতে হবে, তাহলে রুট চলে এলো, আর এইদিকেও তাহলে স্কোয়ার করতে হবে, এইদিকে যা করবে এইদিকেও তা করতে হবে, তাহলে কত হবে 13 স্কোয়ার মানে কত 169। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, √6 প্লাস ডট ডট করে যদি ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকে, এই সংখ্যাটাকে আমি দেখবো যে দুটো মানে পরপর সংখ্যায় গুণফল আকারে প্রকাশ করতে পারছি নাকি, মানে ক্রমযৌগিক, ঠিক আছে, বা সরি ক্রমযৌগিক না, কনজিকিউটিভ নাম্বারে। তাহলে 6টা কত হবে 2 × 3, দুটো কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারছি, পরপর সংখ্যা 2 আর 3 পরপর সংখ্যা। যদি মাঝেতে প্লাস থাকে তাহলে কী হবে, বড়টা অ্যান্সার হবে, তাহলে বড় কে আছে 3, তাহলে এখানে অ্যান্সার হবে কত 3। ঠিক আছে, যদি এটা মাইনাস থাকতো তাহলে কত অ্যান্সার হতো 2 হতো। চলো এরপরে দেখো আমি মাইনাস দিয়ে একটা নিচে 12, মানে ওটাতে কোয়েশ্চেনই দেওয়া ছিল 12 মাইনাস √12 ডট করে ইনফিনিটি। তাহলে 12টাকে দুটো পরপর কনজিকিউটিভ নাম্বারে কী ভাঙতে পারি, 3 আর 4, তাহলে যেহেতু মাইনাস আছে ছোটোটা হবে কত হবে 3 হবে, যদি এটা প্লাস থাকতো তাহলে কত অ্যান্সার হতো 4 হতো। চলো নেক্সট 7এরটা দেখো কি বলছে, √5 ডট করে ইনফিনিটি। যদি প্রোডাক্টটা যদি ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকে তাহলে কি হবে, সে প্রোডাক্টের ভেতরে যেটা থাকবে মানে রুটের ভেতরে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, যদি ইনফিনিটি টার্ম পর্যন্ত প্রোডাক্ট টাকাটা থাকতে হবে তাহলে সেটাই অ্যান্সার হবে, তাহলে কত অ্যান্সার হবে 5। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা দেখো √x ডট করে ইনফিনিটি, তাহলে কি বলেছেন প্রোডাক্ট আকারে যদি ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকে তাহলে কত, কোনটা অ্যান্সার হবে, এক্সই হবে। এরপরে দেখো এখানে 324/81 প্লাস 324/81 আছে, তাহলে 324-এর বর্গমূলটা আমি কী করলাম, লাস্ট দিক থেকে দুটো করে নিলাম, আর এটা একটা আছে, তাহলে 1 হলো, যদি 2 বসালে 2 × 4 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 1 বসালাম, 1, তাহলে 224 এলো, আর 1-এর ডবল কত 2 এলো। এবারে দেখো 4 আসতে গেলে কার সঙ্গে কার গুণ করলে 4 আসে, একটা হচ্ছে 4-এর সঙ্গে 4 কত 4 4 16 আসে না, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 আসে, একটা হচ্ছে 8-এর সঙ্গে 8 গুণ করলে 4 আসে, তাহলে 2 যদি বসাই তাহলে 22 2-এ কত হয়ে যাবে 44, তো অনেকটাই ছোটো, তাহলে 8 বসালাম, 8 8 64, 4 হাতে থেকে 6, 8 2 16 22 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বর্গমূলটা 18, তাহলে 18 হলো, আর 81-র বর্গমূল কত 9, প্লাস এটাও 18/9, তাহলে 2 + 2 মানে কত 4। চলো নেক্সট, √x/169 ইজিক্যাল টু 18/13, এই হলে এক্সের মান কত। আমি কি করলাম দেখো, প্রথমে উপরের যে রুটটা আছে এক্সট্রা রাখলাম, আর 169-এর রুট কত 13, হয়তো 13টা লিখলাম ইজিক্যাল টু 18/13, 13 দ্বারা নিচে প্রোডাক্ট আকারে যেহেতু আছে কেটে যাবে, তাহলে √x ইজিক্যাল টু 18। এবারে রুট তুলতে গেলে কী করতে হবে, স্কোয়ার করলাম উভয় পক্ষে, তাহলে √x-টা এখন কত হয়ে গেলে এক্স হয়ে গেল, আর 18 স্কোয়ার মানে কত 18 × 18 গুণ করলে কত হবে দেখো 324, তাহলে এক্সের মান কত হয়ে গেল 324। চলো নেক্সট। আচ্ছা দেখো √41 মাইনাস √21 প্লাস √19 - 9 এর মান কত। প্রথমে তোমাকে কাজ করতে হবে, সব দিকে ডান দিক থেকে রুটগুলোকে তুলে আনতে হবে, তাহলে আমি কোয়েশ্চেনটা প্রথমে লিখে নিয়েছি। এরপরে দেখো আমি 19 পর্যন্ত সেম লিখলাম, মাইনাস √9 এর মান কত 3, তো তাহলে -3 হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখে লিখলাম, এটা বিয়োগ করলে কত 16 আসে, 16 হলো। তারপরে দেখো 41 মাইনাস √21 যেমন আছে থাকলো, 16 মানে কত 4, মানে একটা করে রুট কমে কমে আসবে, তাহলে 4 যদি হয় তাহলে যোগ করে কত 25 আসছে পরেরটায়, 25 মানে পরেরটায় রুট যদি তুলে দিই কত 5 আসবে, 41 থেকে 5 চলে গেলে কত হচ্ছে 36 মানে কত 6। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো আগের কোয়েশ্চেনের মতনই 72 প্লাস 72 √72 প্লাস √72 প্লাস ডট ডট করে ইনফিনিটি। আমি বলেছিলাম যে নাম্বারটা থাকবে তাকে দুটো পরপর কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারি নাকি, 72কে 8 আর 9 ভাঙা যায়, আর যেহেতু প্লাস আছে তাহলে কি অ্যান্সার হবে 9 হবে, ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকতে হবে কিন্তু, তাহলে কত হবে, যদি এটা মাইনাস থাকতো তাহলে কি হতো 8 অ্যান্সার হতো। দেখো 20 মাইনাস √20 ডট ডট করে ইনফিনিটি, তাহলে 20 মানে কত 4 × 5, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে অ্যান্সার কত হবে 4 হবে, যদি এটা প্লাস থাকতো তাহলে অ্যান্সার কত হতো 5 হতো। ঠিক আছে, এরপরে দেখো এই কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন, √6 × √6 ডট ডট করে ইনফিনিটি নাই, শুধু নর্মাল আছে, কতবার আছে 3 বার, তাহলে এর ক্ষেত্রে একটা সূত্র আছে 2n-1/2n, n এর মানটা হচ্ছে যতবার থাকবে, এটা কতবার আছে 3 বার, তাহলে n এর জায়গায় 3 বসাবো, 3 - 1/2, 2/3 মানে কত
2কে 3 বার গুণ করলে 8 আসে -1 ডিভাইডেড বাই 8, তার মানে 7/8। এরপরে অ্যান্সারটা হবে যেটা কোঠরে আছে তার মাথায় এটা চাপিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে 6⁻7/8 বোঝা গেল। প্রথম হচ্ছে যদি ইনফিনিটি টার্ম পর্যন্ত থাকে তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে, যদি না থাকে যতবার আছে সূত্র হচ্ছে 2n-1 ডিভাইডেড বাই 2n। এবারে n যতবার আছে, এখানে যতবার আছে n এর মান ততবার, তাহলে 3 আছে, যেটা বেরোলো কোঠরে যেটা আসবে সেটা অ্যান্সার হয়ে যাবে, মানে তার পাওয়ারে চাপিয়ে দিতে হবে। চলো নেক্সট। আচ্ছা দেখো √7 এখানে ইনফিনিটি পর্যন্ত নাই, তাহলে কতবার আছে 4 বার, তাহলে 2n-1 বাই 2n, n এর মান কত 4, তাহলে 4 বসালাম, -1 ডিভাইডেড বাই 2n মানে 4, তাহলে 2/4 মানে কত 16 - 1 বাই 16, তাহলে 15/16, তাহলে অ্যান্সার কত হবে কোঠরের মধ্যে যেটা আছে তার মাথায় 15/16 চাপিয়ে দিলে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে চলো নেক্সট। √10 প্লাস √25 প্লাস √108 প্লাস √154 প্লাস √225, ঠিক আছে। তাহলে 225-এর রুট কত হবে 15, তাহলে 154-এর সঙ্গে পরের লাইনে যোগ হবে, তাহলে যোগ হলে কত 169, আমি একটা করে কমিয়ে বলছি, ঠিক আছে। 169-এর রুট কত হবে 13 হবে, 13টা আবার একসঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 121, 121-এর রুট মানে কত 11 হয়ে যাবে, 25-এর সঙ্গে যোগ হবে, তারপর 36 হবে, 36 কত হবে 10-এর সঙ্গে মানে 6 আসছে, 10-এর সঙ্গে যোগ হবে 16, তার মানে কত আসবে 4। এইগুলো কিছু না, এগুলো তুমি লিখে যাবে, সব থেকে লাস্টটা রুট করবে, তার আগেরটার সঙ্গে যোগ করবে, তারপর আবার সেটা রুট করবে, যোগ বা বিয়োগ যেটা হবে সেটা, তারপরে একটা করে কমিয়ে চলে আসবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা দেখো এখানে কি বলেছে 17 কোয়েশ্চেনটা, যে √0.25 ডিভাইডেড বাই 0.009 ইন্টু √0.09 ডিভাইডেড বাই 0.06। এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে একটা তোমাকে দেখতে হবে যে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা দিয়েছে সেটা রুট করলে কত আসে 25 মানে কত আসে 5 আসে, তো তাহলে 5 আসে। এরপরে আমাকে দেখতে হবে যে দশমিকের পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা মানে যদি রুট করি মানে কটা হবে, একটা হয়ে যাবে, জটার পর আছে তার অর্ধেক হয়ে যাবে, তাহলে কত একটা যদি হয় তাহলে আমার তো 5 তো আছে একটা সংখ্যা, তাহলে কি 0.5 হবে, তাহলে 0.5 হোল স্কোয়ার করেছে। এরপরে দেখো 9 মানে কত 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার আকারে লিখতে পারবো। এরপর কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যা তাহলে কটা হবে অর্ধেক মানে দুটো, কিন্তু 3 তো একা আছে, তার আগে একটা শূন্য বসিয়ে দুটো সংখ্যা করলাম, দিয়ে 0.03, তাই দেখো 0.03 হোল স্কোয়ার করেছে, ইন্টু 9 মানে আমি কি লিখতে পারি 3, তাহলে কটা সংখ্যা আছে দুটো, তাহলে কী লিখবো 0.3 তার হোল স্কোয়ার। 36 মানে কত 6 স্কোয়ার, তাহলে কটা সংখ্যা আছে দুটো, দেখো দুটো পর মানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে সেটাকে অর্ধেক করলে কটা হবে একটার পর, তাহলে 6টা একটা আছে, তাহলে 0.6 তার হোল স্কোয়ার। এবার আমি রুটগুলোকে তুলে দিলাম 0.5, 0.03 ইন্টু 0.3, 0.6। এবারে দেখো এইটার একটা দশমিক আছে, এটা তাহলে সেম এটা তুলে দিলাম, এইটা কিন্তু দুটোর আছে, এটা একটা আছে, তাহলে এইটাকে তুলে দিলাম, এইটার যে একটা এক্সট্রা থাকবে সেটা ওপরে 10 করে দিলাম, বা তুমি যেদিনে বুঝতে পারো এইটাকে নিচে 10 করবে, ওপরে 100 করবে, দেখো কেটে গেলে একটা 10 করে থাকছে, ঠিক আছে। এরপরে এই 3টার সঙ্গে এই 3 কেটে দিলাম, ঠিক আছে। এটা 2 3 6, 2 5 10, তাহলে কত আছে 25/3। ক্লিয়ার হয়েছে? চলো 52/x ইজিক্যাল টু √169/289 হলে x সমান কত, তাহলে 52/x ইজিক্যাল টু √269/289, 52/x ইজিক্যাল টু 169 মানে কত 13 স্কোয়ার মানে 13 হয়ে গেল, আর এটা কত 17 স্কোয়ার মানে কত 17 হয়ে গেল, রুট থেকে তো দুটোর জন্য একটা করে বেরোয়, তাহলে দেখো 13 4 52 হয়ে গেল, আর এক্স এখানে কত 1 আছে, কোনাগুনি গুণ হলে x ইন্টু 1 মানে কত x হলো, আর 4 ইন্টু 17 মানে কত 68 হলো। ক্লিয়ার? চলো নেক্সট। 400 প্লাস √0.04 মাইনাস √0.504 কত, তাহলে 400টাকে আমি লিখতে পারি না 20 স্কোয়ার মানে কত 400, প্লাস এটাকে দেখো 4 মানে কত 2 তো, আর কটা দশমিক মানে কটার পর দশমিক আছে দুটোর, মানে দুটোর আগে দশমিক আছে, তাহলে দুটোর আগে মানে অর্ধেক করলে কটা হয় একটা, তাহলে সেই কারণে 0.02 তোর হোল স্কোয়ার, ঠিক আছে। মাইনাস এটা কত আছে 6টা টোটাল, তাহলে 2 মানে কত মানে 4 মানে কত 2 স্কোয়ার, তাহলে 6টা যদি থাকে তার অর্ধেক মানে 3টে, 2 তো একা আছে, তাহলে 3টে করতে গেলে কি দুটো আগে শূন্য বসাতে হবে, দশমিক দিয়ে তার স্কোয়ার করলাম। এবার রুট থেকে বের করতে গেলে একটা বেরিয়ে গেল, দুটোর জন্য একটা বেরিয়ে গেলো, এটা বেরিয়ে গেলো। এবার এটা যোগ করলে কত আছে 20.2, আর এটা বিয়োগ করতে হবে। এবারে দেখো 20.2 লিখলাম, আমাকে দশমিকের মেলাতে হবে, তাহলে 0.002 লিখলাম, তাহলে এতে 2 ছিল, তাহলে উপরে আমি কিছু মেলানোর জন্য শুধুমাত্র দুটো এক্সট্রা 0 দিয়ে দিলাম, 2 এর পরে 0 দেওয়া যা না দেওয়া তা, ঠিক আছে। তাহলে 2 থেকে 10 বলে কত 8 দিতে, এখানে 9 মানে 10 ছিল 1 চলে গেছে, তার মানে 9 ছিল, তাহলে 9 নামলো, আর এই 2 থেকে 1 চলে গিয়েছিলো, তার মানে কত 1 এলো, তাহলে 20.198, তাহলে এটা অ্যান্সার হবে। চলো নেক্সট। আচ্ছা দেখো
625/11 ইন্টু 14/√25 ইন্টু 11/√196 এর মান কত? তাহলে 625কে 25 ইন্টু 25 625 ডিভাইডেড/11 ইন্টু 14 আর 25কে 5 ইন্টু 5 ইন্টু 11/196কে 14 ইন্টু 14 করতে পারি। তাহলে দুটো 25-এর জন্য একটা 25 ডিভাইডেড/11 ইন্টু 14, দুটো 5-এর জন্য একটা 5 বেরোলো ইন্টু 11/14, এবার কাটাকুটি সব হয়ে যাচ্ছে। তো কত আসছে দেখা 5 অ্যান্সার আসছে। এই কোয়েশ্চেনটা ওদের ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা কারেকশন করে 5 অ্যান্সার আসবে। চলো তারপরটা কি বলছে, 1001 মাইনাস 1000 এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা একটা সূত্র শিখেছিলাম না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেমভাবে এটাকে করবো। দেখো এ প্লাস বি মানে এ কত 1001 আর বি কত 1000, তাহলে 1001 প্লাস 1000 ইন্টু 1001 মাইনাস 1000, তাহলে কত হচ্ছে এটা 2001 ইন্টু 1 মানে কত 2001 অ্যান্সার হবে, ঠিক আছে। চলো তারপরে দেখো √1.5625 এর মান নির্ণয় করো। তাহলে রুট আমি জানি যে দশমিকের পর যটা সংখ্যা থেকে একের পিঠে তটা শূন্য হয়, আমি তাহলে দশমিকটা তুললাম। তাহলে কটা সংখ্যার ছিল দশমিকের পর 1 2 3 4টে, তাহলে একের পিঠে 4টা শূন্য নামলো। এবারে এই বর্গমূলটা দেখে নিই, লিখলাম। তাহলে লাস্ট দিক থেকে দুটো দুটো করে নিলাম, একটা পড়ে আছে, তাহলে 1 1কে 1 নামলো, তাহলে 5 6 পরের জোরটা নামবে, তাহলে 1-এর ডবল কত 2 নামলো। এবারে এখানে কত বসাতে পারি, 1 বসালে দেখছি 21 ইন্টু 1 মানে কত 21 হবে, 2 বসালে 2 ইন্টু 22 মানে কত 42 হয়ে যাবে, তাহলে সরি 44 হবে, তাহলে 2 বসালাম কত আসে 44, তাহলে বিয়োগ বলে কত 12 আর এই জোরটা নামবে 25টা নামলো। এবারে 12-র ডবল কত, 12-র ডবল যা থাকবে তার ডবল পড়ো প্রত্যেকবার, 12-র ডবল কত 24 এলো। এরপরে দেখো 5 মেলাতে গেলে 5 কার সঙ্গে গুণ করলে আসে 5-এর সঙ্গে, তাহলে লাস্টে 5 বসালাম, এটা 5 বসালাম, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 4 20 আর 2 22, 2 হাতে থেকে 2, 5 2 10 আর 2 12, তাহলে মিলে গেল কত আসছে 125। তাহলে কী করলাম 125 ইন্টু 125 আর 10, মানে এখানে 10,000 টাকা লিখতে পারি 100 ইন্টু 100, তাহলে 125/100 আর নিচে 100 থাকলে কি হয় সেটা যে তুলতে যায় তার আগে দশমিক খেয়ে যায়, তাহলে কত হবে 1.25। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাকে এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, 2.6 ইন্টু 2.6 মাইনাস 1.5 ইন্টু 1.5 সমান কত, তাহলে এটা দুবার আছে তো আমি লিখতে পারি না 2.6 তার হোল স্কোয়ার মাইনাস 1.5 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী বলেছিলাম এ প্লাস বি কি হচ্ছে ইন্টু এ মাইনাস বি করেছি, তাহলে এটা যোগ করলে কত 4.1, যোগটা করে দেখিয়ে দিয়েছি দেখবে, আর বিয়োগটাও করে দেখিয়ে দিয়েছি পাশে কত হবে 1.1, তাহলে এই দুটো গুণ করলে আমি নর্মাল গুণ করবো প্রথমে, দশমিকের কোনো ব্যাপার নয়, 41 আর 11 গুণ করবো, গুণ করার পরে কত 451 আসে। এবারে দেখবো যে একটার আগে একটা দশমিক আছে, একটার আগে দশমিক আছে, তাহলে টোটাল কটা হচ্ছে একটা দুটো, তাহলে এই দিক থেকে দুটো ডান দিক থেকে দুটোর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 4.51 অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট কী বলছে দেখো, বলছে 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 প্লাস 4.27 ইন্টু 4.27 ইন্টু 4.27 ডিভাইডেড বাই 8.73 ইন্টু 8.73 মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 ইন্টু 4.27 সমান কত, তাহলে এটা দেখো 3 বার আছে, তাহলে আমি এটা লিখতে পারি না 8.73 তার হোল কিউব, আর এটা কত যে 4.27 3 বার আছে, তাহলে 4.27 তার হোল কিউব করলাম, ডিভাইডেড বাই এটা কত 2 বার আছে, তাহলে 8 মাইনাস 73 তার হোল স্কোয়ার মাইনাস এটা এ বি আছে লিখলাম, আর এটাকে 2 বার আছে মানে স্কোয়ার লিখলাম। এবারে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম যে এ কিউ প্লাস বি কিউ যদি থাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর যদি মাইনাস থাকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। যদি এটা প্লাস থাকে তাহলে এখানে এ বির আগে একটা মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে সবগুলি প্লাস হবে, ঠিক আছে। চলো এরপরে দেখো আমি এ কিউ প্লাস বি কিউ আছে, তাহলে এ প্লাস বি করলাম ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস হচ্ছে এটা বি স্কোয়ার করেছি, বি স্কোয়ারটা লিখে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো নিচে তো সেম আছে, তাহলে নিচেটা লিখলাম, এটা কেটে গেল, তাহলে ওপরে এইটা আর এটা যোগ করলে কত আসবে, দুটো যোগ করলে কত আসবে 13 হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা দেখো 40টা 3 বার আছে, তাই 40-এর কিউব মাইনাস 33টা, এটা 33, হ্যাঁ একটু কাটা লেখাটা একটু গন্ডগোল হয়েছিল, 33-এর হোল কিউব, এটা দুটো আছে স্কোয়ার করেছে, এটা এ বি আছে প্রোডাক্টটা আর এটা স্কোয়ার করেছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ কি সূত্র আমরা শিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, শুধুমাত্র মানগুলো জাস্ট পুট করেছি, আর নিচেটা সেম আছে, এই যে এই প্রোডাক্ট এটা সমান, তো কেটে গেল, তাহলে কত 40 থেকে 33 চলে গেলে কত থাকে 7 থাকে, ঠিক আছে। সূত্রটা লিখে দিয়েছি তোমরা দেখে নেবে, 7.5 ইন্টু 7.5 ইন্টু 7.5 প্লাস 1 এটা আছে,
তাহলে আমি দেখো এটাকে 3 বার আছে, তাহলে কিউ করলাম। আর 1 এর সঙ্গে আমি যদি আরও 2বার গুণ করি কোনো অসুবিধা আছে? 1 নিতে হবে। 7.5 তার এটা 2বার আছে, আর 7.5 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে কোনো অসুবিধা নেই, 7.5ই হয়। আর 1টা একবার আছে, এটা 2বার করলাম। দেখো কেন করলাম, এটা তাহলে 3বার হয়ে গেল, তার কিউব হলো। এটা 3বার হলো, তার কিউব হলো। এটা 2বার আছে, স্কোয়ার হলো। এটা দেখো প্রোডাক্ট এ বি আছে, কোনো অসুবিধা নেই। আর এটা 2বার আছে মানে স্কোয়ার করলাম। তাহলে সেমভাবে এ কিউ প্লাস বি কিউ এর কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এটা এ তো 7.5 তার স্কোয়ার, মাইনাস এ বি 7.5 ইন্টু 1 প্লাস কত হচ্ছে? এটা প্লাস, হ্যাঁ, প্লাস কত? 1 স্কোয়ার ডিভাইডেড বাই, এটা নর্মাল যেমন আছে তাই। এটা কেটে গেল, তাহলে 7.5 প্লাস 1 মানে কত? 8.5 হয়ে গেল আনসার। ক্লিয়ার? তোমরা ওই দুটো সূত্র ভালো করে মনে রেখে দেবে, তাহলেই হবে। আর এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। চলো নেক্সট। আচ্ছা 27 কোয়েশ্চেনটা দেখো, এক্স প্লাস 1/x যদি 3 হয় তাহলে এই 4টে বের করতে পেরেছে, ঠিক আছে? তাহলে প্রথমে 1 নম্বরটা দেখো, আমি কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটা তুলে নিচ্ছি। এইটার সমানে আমি লিখতে পারি এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এগুলো একটু মনে রাখবে, সুবিধা আছে। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত আমরা জানি? 3 স্কোয়ার মাইনাস, দেখো এটা এক্স ইন্টু 1/x, মানে কোনো সংখ্যা এবং তার অনন্যকের গুণফল কত 1 হয়, সেই জন্য কেটে গেল। তাহলে কত? 2 আছে। 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 মানে কত? 7, ঠিক আছে? চলো 2 নম্বরটা কি বলেছিল? এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস 1/x কিউ, এটা সমান আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল কিউ মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, ঠিক আছে? সূত্রটা কি হয় জানো তো? এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? এখানে এ এর জায়গায় কত? এক্স, আর বি এর জায়গায় 1/x হয়েছে। এবারে এর মান জানিতে 3 এর কিউ মাইনাস 3, এটা কেটে যাচ্ছে দেখো ওপর নিচে, আর এটার মান 3। তাহলে 3 এর কিউ মানে 3কে 3বার গুণ করলে 27 হয়, আর 3 ইন্টু 3 মানে কত? 9। তাহলে কত আসে? বিয়োগ করলে 18, ঠিক আছে? এরপরে তাদের প্রোডাক্টটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান চেয়েছে। তাহলে এর ভ্যালু কত আমরা পেয়েছিলাম? দেখো 7 পেয়েছিলাম, আর এর ভ্যালু কত পেয়েছি? 18। দুটোকে আমরা গুণ করে দাও, 7 ইন্টু 18 মানে কত আসছে? 126, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা দেখো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 আমরা কি লিখলাম? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস 1/x কিউ মাইনাস এক্স প্লাস 1/x। কেন লিখলাম দেখো, আমি যদি এটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস 1/x কিউ, আমি এটা লিখলাম। দেখো এবারে গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? 2 আর 3 কত? 5 হয়েছে, এক্স টু দি পাওয়ার 5 হলো, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে দেখো প্লাস 1/x আছে, কাটাকাটি হয়, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত আসে? শুধুমাত্র এক্স আছে, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত? 1/x টু দি পাওয়ার 5 আছে, ঠিক আছে? তো তাহলে এই পার্টটা তো আমি পেয়ে গেছি, এক্সট্রা পার্টকে এসে এক্স প্লাস 1/xটা চলে এসছে। তাহলে এইটাকে আমি মাইনাস অফ দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে বেশি কিছু লিখিনি, ওইটাই লিখেছি। এবারে এর মান জানি 7, এর মান জানি 18 বের করা আছে, আর এর মান জানি 3, তাহলে এটা গুণ করলে 126, এটা 3 বাদ দিলাম কত? 123। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এখানে বলেছে এক্স প্লাস 1/x ছিল 4 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত? আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? তাহলে প্রথমে আমি কোয়েশ্চেনটা লিখে নিয়েছি এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 4। তাহলে আমি উভয় পক্ষ স্কোয়ার করলাম, যেহেতু স্কোয়ারটা সে যে বিটা প্রথম বের করবো, তা এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 স্কোয়ার। তাহলে এটার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার লিখেছি, এটার স্কোয়ার মানে 1/x তার হোল স্কোয়ার মানে 1/x স্কোয়ার প্লাস 2a আর এ বি, তাহলে এটা কাটা হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 4 স্কোয়ার 16। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 16 থেকে 2 চলে গেলে কত? 14। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে বলেছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত? তাহলে আমি তো এই তো পেয়ে গেছি, স্কোয়ারটা পেয়ে গেছি, এই স্কোয়ারটাকে লিখবো, স্কোয়ারটাকে আবার লিখে তার স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? কারণ 4 আনতে হবে, আমরা নর্মাল যখন ছিল তাকে স্কোয়ার করলে হোল স্কোয়ারের সূত্রটা এলো, আবার এই হোল স্কোয়ারের সূত্রটাকে স্কোয়ার করবো। তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার ইজিক্যাল টু 14 স্কোয়ার মানে 196, এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এটা মানে কত? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইজিক্যাল টু 196। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 196, দুইটা প্লাস ছিল, এদিকে এলে কি হলো? মাইনাস। তাহলে কত আছে? 194। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো 29 কোয়েশ্চেনটা বলছে টি এর কোন মানের জন্য এ স্কোয়ার মাইনাস 3a/2 প্লাস টি রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি কি করলাম, পূর্ণবর্গ হতে গেলে একটা তো স্কোয়ার আকারে লিখতে হবে, তাহলে এ তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস, সূত্রটা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস আছে প্লাস, তাহলে প্লাসের সূত্র করতাম 2 এ কত? এখানে এ এলো, আর এটাকে 3
3a/2 3a/2 করতে গেলে শুধুমাত্র দেখো এটা পেয়েছি, আর এখানে 3/4 দ্বারা গুণ করলে দেখো 3a/2 চলে আসছে। 2 তো এমনি নর্মাল আছে, এর জায়গায় দেখো এ এটা চলে এসছে, আর এটাকে বিটাকে এমন কিছু বসাতে হচ্ছে যার জন্য এটাকে মেলাতে হচ্ছে। তাহলে 3/4 দেখো 2 2 কেটে গেলে 3/3a/2 আসছে, ঠিক আছে। তাহলে কি লিখেছি বি এর জায়গায় 3/4, তাহলে 3/4 তার হোল স্কোয়ার করলাম, ঠিক আছে। তাহলে এই পোর্শনটাতে আমি এক্সট্রা লিখে দিয়েছি, আর টি তো ছিল, তাহলে এই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিলাম মাইনাস দ্বারা, ঠিক আছে। তাহলে এইটা কি পাচ্ছি, a² - 2ab + b² কার সূত্র, a - b তার হোল স্কোয়ারের সূত্র, আর এইটা এক্সট্রা রয়েছে এটা লিখলাম। এটা মানে কত, টি মাইনাস 3² মানে 9, 4 মানে স্কোয়ার। এবারে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে গেলে এই তো লেজুর রয়ে গেছে এটা, তাই না। এই লেজুরটাকে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এইটাকে পুরোটাকে 0 করে দিলাম। তাহলে টি ইজিক্যাল টু কত হচ্ছে, 9/16। ক্লিয়ার হলো। মানে তোমাকে এই টাইপের কোয়েশ্চেন দিলে প্রথমে এটাকে পূর্ণবর্গ আকারে সাজিয়ে নিতে হবে। যেটা তুমি এক্সট্রা লিখলে সেটাকে 0 করতে হবে। সেটা 0 করতে গেলে কি করতে হবে, এই পুরো পোর্শনটাকে 0 করতে হবে। এটা যে পূর্ণবর্গ তো হয়ে আছে, বর্গ আছে, এটা কি বর্গ আছে, বর্গ নয়, তাহলে এটাকে তাড়াতে হবে। তাড়াতে গেলে কি এটাকে 0 হতে হবে। তাহলে টি এর মান কত হতে হবে, 9/16। এটা যদি বসাই তাহলেই তো 0 হচ্ছে, তাহলে কত হবে, 9/16। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এবার বলেছে দেখো x + 1/x = 2 হলে x⁴ 2000 + 1/x⁴ সমান কত। এই টাইপের কোয়েশ্চেনগুলো খুব ভালো কোয়েশ্চেন, দেখো খুব ইজি কোয়েশ্চেন। x + 1/x = যদি 2 হয়, সবসময় x = 1 ধরে নেবে, ঠিক আছে। তাহলে এখানে 1 মাথায় 2000, আর এখানে প্লাস 1/1 এর মাথায় 2002, তাহলে 1 এর মাথায় 2000 মানে কত, 1 এলো। আর এখানে কত, 1/1 এর মাথায় 2002 মানে কত, 1 এলো। তাহলে 1/1 প্লাস কত হয়ে যাবে, 2 হয়ে গেল। এটা কোয়েশ্চেনটা এরকম দিতে পারো, x + 1/x = -2 যদি দিত, তখন x = -1 ধরতাম, সে 1 এর জায়গায় বসিয়ে দিতাম, মানে x এর জায়গায় সেম মানে টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। রেজাল্ট টাইপের যদি মাথায় যদি ইভেন থাকে তাহলে কি প্লাস ভ্যালু দেবে, আর যদি অড থাকে তাহলে কি হবে, মাইনাস ভ্যালু দেবে। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। আচ্ছা দেখো 31, এটা কি বলছে, 350-এর 2/3 এর 4/5 এর 3/8 এর কত। তাহলে 350 ইন্টু এর মানে গুণ, সবসময় 2/3 এর মানে আবার গুণ, 4/5 ইন্টু 3/8। তাহলে এটা কাটাকুটি যখন করব, এই 3 কাটবে, 4 2 কাটবে, এই 2 কাটবে, 5 7 35 হবে, তাহলে কত, 70 হবে, ঠিক আছে। চলো নেক্সট। 540-এর 75% এর 7/5 এর 2/3 সমান কত। তাহলে 540 এর মানে গুণ 75%, পার্সেন্টকে তুলতে গেলে কি করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়, পার্সেন্টকে আনতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়, মনে রাখবে। তাহলে পার্সেন্টটা আমি তুলছি, তাহলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করে দিলাম, ইন্টু 7/5 ইন্টু এর মানে 2/3। এটা কাটাকুটি করে কত আসছে, 27 × 14 মানে 378 কাটাকুটিটা আসে। ক্লিয়ার হয়েছে। দেখো প্রথমে কোথায় কেটেছি, 75 25 3 75, 25 4 100, অসুবিধা নেই আশা করি, ঠিক আছে। এরপরে দেখো আমি কি করেছি, 5 দ্বারা কেটেছি, ঠিক আছে, 5 দ্বারা এটাকে কেটেছি, 5 1 × 5, ঠিক আছে, 0 একটা এসছে, 5 8 40, অসুবিধা নেই, 108 এসছে। এবারে দেখো আমি এটাকে 4 দ্বারা কেটেছি, ঠিক আছে, 4 দ্বারা কাটলে 4 2 8, 4 7 28, তাহলে 27 এসছে, ঠিক আছে। এরপরে গেল 7 2 14 আর 27 গুণ করে কত আছে, 378। চলো নেক্সট। √81 + 3, সরি হ্যাঁ 81 + 3 - 16 × 4 ডিভাইডেড বাই 16 × 4 - 81 × 3। এখানে দেখো এটা যদি পুরোটাকে a ধরি, তাহলে √a মাইনাস এটা যদি b ধরি, √b। আবার এখানে কি √b - √a আছে, তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, সেই কারণে ওপরেরটা সেম রাখলাম, আর এইটাকে আমি মাইনাসটা কমন নিলাম। মাইনাসটা কমন নিলে এইটা আগে চলে এলো, এটা পরে চলে গেল, যাওয়ার পর এটা কেটে যে কত আসছে, মনে হচ্ছে মানে কীরকম থাকে দেখো, a - b যদি থাকে আর b - a যদি থাকে, সেটাই তো আছে এখানে, উল্টো পাল্টা করা আছে। তাহলে a - bটা রাখলাম, আমি যদি এখানে -a কমন নিই, তাহলে -a - b হয়ে গেল। দেখো গুণ করলে প্লাসে মাইনাসে কি মাইনাস এ দেখো মিলছে, আর মাইনাসে কি +b, এটা মিলছে। তাহলে এটা কেটে যে কত অ্যান্সার হবে, 1/-1। তাহলে 1/-1 মানে কত, -1ই অ্যান্সার হয়, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা দেখো 34 এর কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা 2019 না 18-তে পড়েছে, ভালো কোয়েশ্চেন। হাফ মানে ডিভাইডেড হাফ এর হাফ, হাফ প্লাস হাফ এর হাফ। আমি বদমাস প্রপার্টিতে কি পড়েছিলাম, BODMAS, বদমাস প্রপার্টি প্রথম ব্র্যাকেট,
ব্র্যাকেট মানে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে কি হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, একটা ইকুয়েশন মানে যদি দেওয়া থাকে সরল। তারপরে অবজারভার, অবজারভার মানেই হয়ে যাচ্ছে এই এর প্রোডাক্টটা, এরটা বা ব্র্যাকেট দিয়েও থাকতে পারে, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে, ঠিক আছে। তাহলে প্রথমে ব্র্যাকেট তো নাই এর মধ্যে, তাহলে কার কাজ প্রথম হবে অবজারভার, অবজারভার মানে এর কাজটা হবে, সেই কারণে হাফ ভেরিয়েজেস হাফ এর মানে এটা আমি লিখলাম, এর মানে কি গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। সেমভাবে নিচেরটারও এর আছে, গুণ দিলাম। এরপরে দেখো এই হাফ আর ভাজিত এটা কত হবে 1/4 লিখেছি, এটা হাফ প্লাস 1/4 লিখেছি। এরপরে দেখো ভাগ থেকে কি গুণ করতে গেলে কি হয়, এটা উল্টি যায়, তাহলে হাফ হাফ তারপরে কী হবে, এটা উল্টে যাবে 4/1 হয়ে যাবে, 1/4 ছিল 4/1 হয়ে গেল, ঠিক আছে। কারণ কি অবজারভার পর কার কাজ, ডিভাইজারের কাজ, ডি এর কাজ, তাহলে ডিভাইজার করছি, তাহলে কত হলো 4/1 আর এটা কত হাফ প্লাস 1/2। এবারে তো নিচেতে প্লাসই আছে, তো ডিভাইজার মাল্টিপ্লাই কিছুই তো নাই, তাহলে 4 যদি লসগু হয় তাহলে কত আসে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ওপরের সঙ্গে 1 গুণ করলে 2, প্লাস 4 দ্বারা ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, এর কাটাকুটি করলে কত আসে 2 আসে, 2/1 আর এটা কত আসছে 3/4। এবারে এটার নিয়ম হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট, মিডিল ইন্টু ফার্স্ট মানে কত 2 ইন্টু 4, 1 ইন্টু 3 মানে কত আসছে 8/3, তার মানে 8/3 মানে কত হচ্ছে 8কে যদি 3 দ্বারা ভাগ করি 3 2 6, তার মানে 2, তাহলে 2 পূর্ণ 2 3, 2 পূর্ণ 2 3, বোঝা গেছে। তাহলে দেখো এখানে বললাম বদমাস প্রপার্টি যেটা বলছে, প্রথম হচ্ছে মানে ব্র্যাকেট না থাকলে অবজারভারের কাজ, অবজারভার মানে এই যে এরটা দেওয়া আছে, তাহলে এরটা মানে প্রোডাক্ট দিলাম, তাহলে হাফ ভাজিত এটা কত হলো 1/4 হলো, আর এটা হাফ প্লাস কত হলো এটা 1/4। এরপরে দেখো ওপরটার ক্ষেত্রে ডিভাইডের কাজ হচ্ছে, আর নিচেটার ক্ষেত্রে ডিভাইড তো নয়, নিচেটার ক্ষেত্রে কি মাল্টিপ্লাই হয় না, ডিভাইডের পর কারো মাল্টিপ্লাই, তারপর অ্যাডিশন, শুধু অ্যাডিশন আছে, তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে কি 4 লসগ হলো, কি নিয়ম 4টাকে 2 দ্বারা ভাগ করবে, যেটা আসবে সেটা ওপরটার সঙ্গে গুণ করবে, তাহলে 2 দ্বারা 4কে 2 দ্বারা ভাগ করলে 2 আসছে, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 আসছে, তাহলে ওপরটা কত আসছে কাটাকুটি করে দেখো 2/1 আসছে, আর এটা কত 3/4, ফার্স্ট ইন্টু লার্ন মিডিল ইন্টু মিডিল করে দিলাম, হয়ে গেল। চলো নেক্সট। আচ্ছা দেখো 35 অঙ্কটা হচ্ছে 841/2025 বর্গমূল কত দ্বারা গুণ করলে গুণফলের মান 1 হবে। এই বর্গমূল যখন বলবে, আমি যদি একটা সংখ্যা x পাই, ঠিক আছে, এর সঙ্গে কত গুণ করলে তার গুণফল 1 হবে, সবসময় 1/x, মানে এই সংখ্যাটা অনন্যটার সঙ্গে গুণ করলে কত হয়, সবসময় 1 হবে, ঠিক আছে। তাহলে যদি ধরো 5/3 থাকলো, তাহলে তার কত গুণ কত, অনন্য মানে কত 3/5 দ্বারা গুণ করলে কত হবে 1 হবে। এই টাইপের কোশ্চেন এগুলো দেখে নাও ভালো করে। তাহলে এর প্রথমে বর্গমূল, আমি এর বর্গমূল মানে এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এবারে দেখো 841টাই কী করলাম, দুটো করে মাথায় দাগ দিলাম, এটা একটা আছে, তাহলে 2 দুগুণে 4, 3 নিলে 9 হয়ে যাচ্ছে, 8-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 4 এলো, কত আসে 4 4 1, 2-এর ডবল 4, এবারে কার সঙ্গে কার গুণ করে লাস্টে 1 আসে, 9-এর সঙ্গে আর 1-এর সঙ্গে 1 দিলে তো 41 হয়ে যাবে, তাহলে 9 9 বসিয়ে দিলাম, কত আসলে 29 হলো বর্গমূলটা। আর এর ক্ষেত্রে কত 2025, 4 দ্বারা প্রথম দেখলাম, 4 4 16, 425 হলো, 4-এর ডবল 8, আর কার সঙ্গে কার গুণ করলে 5 আসে লাস্টে, শুধুমাত্র 5-এর সঙ্গে 5 বসালাম, 5 5 25, 5 5 8 40 আর 2 42, তাহলে কত 45 হলো। তাহলে এটা 29 × 29, এটা 45 × 45, আর রুটের ভেতরে দুটোর জন্য একটা করে বেরোয়, তাহলে 29, এটা 45 বেরোলো। এরপরে বলছে কত গুণ করলে 1 হবে, তাহলে 29 বা 45 আছে, তার সঙ্গে কত হবে 45/29 গুণ করলে দেখো কাটাকুটি হয় কত 1 আসছে, তাহলে নির্ণয় সংখ্যাটা কত হবে, এটা হবে, ঠিক আছে, 45/29। ক্লিয়ার হয়েছে। চলো তারপরে দেখো, তারপর বলছে 125/2197 এর ঘনমূলকে কত দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। তাহলে এর ঘনমূল মানে কত, এই যে রুট নয়, এটা কিউ হয়ে যাবে, ঠিক আছে, তো কিউ এর ভেতর এটা থাকবে। এরপরে দেখো 125টাকে 3 বার যদি 5 গুণ করে 125 হয়, আর 2197কে 3টে 13-এর গুণফল আকারে লেখা যায়, ঠিক আছে। এবার আগেরটার ক্ষেত্রে কি বর্গ মানে দুটোর জন্য একটা বেরিয়েছিল, ঘনমূল মানে কি 3টের জন্য একটা করে বেরোবে, তাহলে 3টে 5-এর জন্য একটা 5 বেরোলো, 3টে 13-এর জন্য একটা 13 বেরোবে। তাহলে কত গুণ করলে 1 হবে, 5/13 তো আছে, তাহলে উল্টো কত হবে 13/5 করতে হবে, তাহলে 13/5, তাহলে সংখ্যাটা কত 13/5। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। আচ্ছা দেখো এটা 999 1/7, 999 2/7 এরকম করে দেওয়া আছে, ঠিক আছে, 6 পর্যন্ত। তাহলে আমি এটা লিখতে পারি না, ধরো সাপোজ আমার কাছে আছে 3 পূর্ণ 1 2, এটা সময় লিখতে পারি না 3 + 1 2, কারণ দেখো 3 দুগুণে 6, এটা গুণ করলে পূর্ণ যদি ভাঙে 7/2 হবে, এটা করলেও সেম আসে, তাহলে আমি সেটাকে 999 + 1/7, 999 2/7 এরকম করে পরপর লিখে দিয়েছি। এবারে 999 কতবার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তাহলে 6 দ্বারা গুণ করা যায়, 6 বার যোগ করা, একই ব্যাপার, ঠিক আছে। আর 1-এর 7 2-এর 7 এগুলো সবগুলো
ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এটার সঙ্গে গুণ করলে কত হয় দেখো, 5000, এটা 1000ই ধরে নাও, তাহলে 6000 থেকে 6 কমিয়ে দাও, কত 5994। আর এটা 7 লসাগু 1 প্লাস 2 প্লাস ডট ডট করে 6 পর্যন্ত যোগ করলে কত আসবে, 21 আসবে। 21 7 দ্বারা ভাগ করলে 3 আসবে, তাহলে কত আসবে 5997। ঠিক আছে, এরপরে দেখো 9999, 98/99, এটা 99 সমান কত। এটার ক্ষেত্রে নিয়ম বলে দিচ্ছি, এই যে লাস্টে যে 9গুলো থাকবে, তটা 9 এখানে বসবে। ঠিক আছে, এখানে যটা 9 আছে তটা 0 বসবে, এটা মনে রাখবে, 0 বসবে, মাইনাস নিচেটা থেকে ওপরটার বিয়োগ, 99 মাইনাস 98, তাহলে কত হচ্ছে 1, তাহলে 9000 কত হচ্ছে 100,000, তাহলে 99,000 থেকে 1 বাদ দিলে কত হবে 98,999। ক্লিয়ার হয়েছে, মানে হচ্ছে এখানে যটা থাকবে তটা 9 হবে, এখানে যটা 9 থাকবে তটা 0 হবে, আর এটা থেকে এটা বিয়োগ ফলটা এটা লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো নেক্সট 1 প্লাস 1/1 প্লাস এটা আছে। ঠিক আছে, তাহলে 1 প্লাস আমি যেমন আছে লিখলাম, এটা 1, এইটাকে যেমন আছে আমি লিখে দিলাম। ঠিক আছে, তারপরে লাইন 1 প্লাস 1 এটা দেখো এই নিচেরটা মানে কত 2 যদি লসগু হয় তাহলে 2 প্লাস 1 মানে কত 3 এর 2 হবে। ঠিক আছে, তারপরের লাইনে 1 প্লাস 1/1 প্লাস এই যে এটা যে 1 আছে, তার মানে এর নিচে এর বুঝবে কী করে, এর নিচে কিছু নাই মানে কত 1 আছে, এটা তো দুটো পাটা ভাঙা আছে, এটা 1/3 এর 2 আছে, ধরো নিচেটা তো দুটো পাটা ভাঙা আছে, এটা কি দুটো পাটা ভাঙা আছে, তাহলে এর নিচে নাই মানে কত 1 আছে, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, মিডিল ইন্টু মিডিল, তাহলে 1 ইন্টু 2 মানে কত। ঠিক আছে, তাহলে 1 ইন্টু 2 মানে কত 2 হলো, আর 1 ইন্টু 3 মানে কত 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 প্লাস তারপরে কি হচ্ছে দেখো 1 প্লাস 2/3 এলো, তাহলে 1 প্লাস 1 আবার 3 যদি লসগু হয় তাহলে কত 3 প্লাস 2 মানে কত হচ্ছে 5/3 আসছে। এর 5/3 এটাকে আমি একবারে শর্টকাট করে দিয়েছি 1/1, 1টাকে তো 1/1 লিখতে পারি, 5/3, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, ফার্স্ট ইন্টু মানে 3, আর 1 ইন্টু 5 মানে কত 5, তাহলে 3/5 হয়ে গেল, উল্টে গেল, তাহলে 1 প্লাস 3/5, আবার 5 যদি লসগু হয় কত হবে 5 প্লাস 3 মানে কত 8/5, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এগুলো উল্টি দিবে শুধু, তাহলেই হয়ে যাবে। এরপর বলছে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড়, এগুলো বের করার নিয়মটা শুধু জেনে নাও। প্রথমে হচ্ছে পরপর দুটো লিখে নেবে, লিখে নেওয়ার পর কোনাগুনি গুণ করবে, 5 আর 3 কত 15 হচ্ছে, 4 আর 8 2 গুণ করলে কত 8 হচ্ছে, 8 বড় না 15 বড়। ঠিক আছে, কে বড় 15 বড়, তাহলে এই ভগ্নাংশটা সব থেকে বড়, এর থেকেও বড়, তাহলে এটাকে আমি নিয়ে নিলাম কত 5/4টা। তারপরে কি আছে 7/12, 7/12 সঙ্গে দেখো 5/12 কত 60, 4 7 কত 28, 28 বড় না 60 বড়, 60 বড়, তাহলে এটাই বড়, এর থেকেও বড়, তাহলে বড়টা নিলাম 5/4, আর কত 8/5 আছে, 8 4 কত 32, আর 5 5 কত 25, 32 বড় না 25 বড়, এইটা বড়, তাহলে সব থেকে বড় কে হবে এটা। ঠিক আছে, বড় যখন চাইবে সে বড়টাকে নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কি করলাম প্রথম দুটো নিলাম, গুণ করলাম, মাথার উপরে যেটা বড় থাকবে সেটা বড়, ঠিক আছে বড়টা নিলাম, তারপরেটা তুললাম, দেখলাম তার থেকেও এটা বড় হয়ে যাচ্ছে, মাথায় 60, এটা 48 আসছে, 60টা বড়, তাহলে এইটাকে তুললাম, তোলার পর আবার কি কিন্তু এই কোনাকুনি গুণ করে মাথায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে 5 5 25 এটা লিখলাম, 8 4 32 লিখলাম, তাহলে এইটা বড়, তাহলে এইটা হবে সব থেকে বড়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো তারপর কোয়েশ্চেনে বলছে এদের ভগ্নাংশের মধ্যে কোনটি সবথেকে ছোট। ছোট বলতে পরপর সেম লিখে নিয়েছি দুটো, লিখে নেওয়ার পর কোনাগুনি গুণ করলে 15 সঙ্গে 14 গুণ করলে কত আসছে 210, আর এর সঙ্গে এর গুণ করলে কত 264 আসছে। ঠিক আছে, তাহলে 264 বড় না 210 বড়, 200 আমাকে কী বলেছে ছোটো বলেছে, তাহলে সব থেকে ছোটোটাই নেবো, কত 14/13টা 33টা আছে ছোটো, তাহলে 14/33 রেখে দিলাম। তারপরে কত 7/13 আছে, কোনাকুনি গুণ করো 231 আসছে, 182 আসছে, কে ছোটো এইটা 14/13টাই থাকলো। তারপরে কত 11/13 আছে, 11/13 বসালাম, কোনাকুনি গুণ করলাম 363 আসছে, এটা 182, তাহলে কে সব থেকে ছোটো 182টাই, তার মানে কে কোনটার ওপর আসছে 14/33, তাহলে সব থেকে ছোটো হয়ে গেলো। ক্লিয়ার হচ্ছে, পরপর দুটো গোনাগুনি গুণ করবে, যার মাথায় বড় থাকবে সেটাই হবে বড়, আর যেটা ছোট থাকবে সেটা ছোট। তারপর এটা দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে, এই কোয়েশ্চেনটা আমাকে বের করতে হবে। কী দিয়েছে 997 স্কোয়ার প্লাস 998 স্কোয়ার 999 স্কোয়ার মাইনাস 997 ইন্টু 998 মাইনাস 998 ইন্টু 999 মাইনাস 999 ইন্টু 997। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখো কীরকম কোয়েশ্চেন দেয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কী করবে জানো তো, করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, হাফ ইন্টু কেন নিচ্ছি সব বোঝাচ্ছি। দেখো এখানে আমি কি করলাম, এখানে যে কোয়েশ্চেনটা আছে ভালো করে দেখবে, এখানে
এ স্কোয়ারটা কী আছে, এ স্কোয়ারটা একবার আছে। এটা যদি ডিটেলসে বোঝানো হয় তাহলে দেখো নিচেতে আমি করে রেখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিয়ে আছে। তাহলে আমি কি করলাম, আমি এখানে 2 দ্বারা প্রত্যেকটা গুণ করলাম, তাহলে 2 দ্বারা গুণ করলে তো এক্সট্রা হয়ে যাবে, তাই 2 দ্বারা ভাগ করে দিয়েছি, অসুবিধা নেই তো। এবারে টু এ স্কোয়ার মানে আমি এ স্কোয়ার লিখেছি, ঠিক আছে, লিখেছি দেখো, আর এখানে 2a লিখেছি 2ab, আর বি স্কোয়ারে বি লিখেছি, একটা করে লিখছি এখন। আবার বি স্কোয়ার 2bcটা লিখেছি, সি স্কোয়ার লিখেছি, আবার সি স্কোয়ারে সি স্কোয়ার লিখেছি, 2ca লিখেছি, এ স্কোয়ার লিখেছি। দেখো দুটো এ স্কোয়ার মিলছে, দুটো বি স্কোয়ার মিলছে, দুটো সি স্কোয়ার মিলছে, আর -2ab -2bc -2ca সব মিলে যাচ্ছে। তাহলে এইটা মানে কত, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে কত, a - b তার হোল স্কোয়ার। এটা মানে কত, b - c তার হোল স্কোয়ার। এটা মানে কত, c - a তার হোল স্কোয়ার। সেই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, কী করে আসছে সেটা দেখানোর জন্য। তাহলে এখানে দেখো এ কত, এ এখানে হচ্ছে দেখো 997, আর বি কত 998। তাহলে a - b করেছি, -1 তার হোল স্কোয়ার এসছে, b - c করেছি, -1 তার হোল স্কোয়ার এসছে, c - a করেছি, মানে 2 এসেছে, 999 থেকে 997 2 এসে তার স্কোয়ার। তাহলে -1 স্কোয়ার মানে কত 1, -1 স্কোয়ার মানে কত 1, মানে মাথায় যদি ইভেন থাকে মাইনাস থাকে প্লাস কিন্তু সবসময় পজিটিভ হবে। 2 স্কোয়ার মানে 4, তাহলে হাফ ইন্টু এটা কত হচ্ছে 6, 6 কেটে গেলে কত 3 আনসার হবে। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবে সমাধান করবে, তাহলে সুবিধা হবে। চলো নেক্সট। আচ্ছা দেখো 8 ভাজিত এটা কোয়েশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। বদমাস প্রপার্টি কী বলেছিলাম, প্রথম হচ্ছে ব্যাকেটের কাজ, তারপরে থেকে ব্যাকেট তো আছে, ব্যাকেটের কার কাজ প্রথম বলেছে ফার্স্ট ব্যাকেটে, তাহলে সেই কারণে কী করলাম, প্রথম ফার্স্ট ব্যাকেটের কাজটা কত 7 করে নিলাম, ঠিক আছে। তারপরে লাইনে কী বলেছিলাম, ব্যাকেটের মধ্যে সেকেন্ড ব্যাকেটের কাজ, সেকেন্ড ব্যাকেটের মধ্যে এবারে দেখো কার কাজ হবে, অবজারভার নাইকো, তারপর কার ডিভাইজার, মানে ভাগের কাজটা আগে হবে। তাহলে ভাগের কাজটা কত 2 হলো। তারপর দেখছি এখনও সেকেন্ড ব্যাকেট আছে, যা আছে আগেরগুলো সব সেম থাকবে, তাহলে এটা কত 3 হয়ে গেল। তারপরে আবার থার্ড ব্যাকেট, থার্ড ব্যাকেটের মধ্যে কি ভাগের কাজটা আগে হবে, 7 হলো, 1 আছে, কত হবে, যোগ করলে কত 8 আসবে, ভাগ করলে কত 1 আছে, বোঝা গেল। নিয়ম অনুযায়ী করবে, সুবিধা হবে। দেখো ব্যাকেট বদমাস কি, BODMAS বদমাস, তাহলে বি ফর ব্যাকেট, ব্যাকেটের মধ্যে প্রথম ফার্স্ট ব্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্যাকেটের কাজ, তারপর থার্ড ব্যাকেটের কাজ। ও ফর হচ্ছে অবজারভার, ঠিক আছে, সে অবজারভারতে দেখালাম এর মতো থাকে। ডি ফর ডিভাইজার, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, অ্যাডিশনটা যোগটা ঠিকঠাক দিয়ে না, অ্যাডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন। এই নিয়ম অনুযায়ী করে যাবে, দেখবে কোনো রকম অসুবিধা হবে না। তা বীজগণিতের পার্টটা পুরোটা কমপ্লিট করলাম। যে কোয়েশ্চেনগুলো আমি করালাম খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তা তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে নেবে। কনস্টেবল SI 2 ইন সাজেশন যে বইটা বেরিয়েছে, সেই বইটা অনেকে পেড কোর্সের মাধ্যমে হয়তো কিনতে পারছে না, ঠিক আছে, কিন্তু বইটাতে অনেক মিসিং, মানে কোয়েশ্চেন সিলেক্টিভ খুব ভালো দিয়ে আছে, কিন্তু অনেক কোয়েশ্চেনে অ্যান্সার ভুল দিয়ে আছে। আমি প্রত্যেকটা কারেকশন করে দিয়েছি, আর যতটা ইজিভাবে হয় আমি প্রত্যেকটা তোমাদের করে দিয়েছি। আর কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার সহ কেন লিখে রেখেছি, কারণ হচ্ছে সমাধান করে করালে কোয়েশ্চেনগুলো, মানে 40টা করে কোয়েশ্চেন আছে একটা বীজগণিতের, অন্যান্য সাবজেক্টে হয়তো মানে টপিকগুলোতে 20টা 25টা করে আছে। তাহলে তোমাদের যদি করাতে আমি করি, তাহলে কোনো অনেক লেন্দি হয়ে যাবে, 2.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সেই কারণে ভিডিওটা ছোট করার জন্য শুধুমাত্র করেছি। চলো এরপরে নেক্সট লসাগু গসাগুর পার্টটা দেখে নিই। আচ্ছা লসাগু গসাগুর যে কোয়েশ্চেনগুলো এখানে সাজেশনের মধ্যে দেওয়া আছে, কোয়েশ্চেনগুলো খুব ভালো, কিন্তু কিছু মানে অমিট করা আছে, মানে কিছু এর মধ্যে ইনভলভ করা নেই। তাই যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয়েছে যে বিগত সালে পড়েছে বা এগুলো আসার সম্ভাবনা আছে, আমি এর মধ্যে গোটা 6-7 টাইপ আরও ইনভলভ করেছি। তোমরা সেগুলো করলে এই চ্যাপ্টার থেকে যত রকম কোয়েশ্চেন আসবে, ধরো যদি 3টে কোয়েশ্চেন দেয়, একটা কোয়েশ্চেন মিসিং হবে না, ঠিক আছে। ভালো করে এই কটা কোয়েশ্চেন ভালো করে নেবে। দেখো কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তোমরা মনে করো যে হুবহু কোয়েশ্চেন পড়বে, তাও না পড়তে পারে, কিন্তু টাইপ সেম থাকবে। হয়তো এর লসও যদি নির্ণয় করতে বলে, শুধু 18, 27, 26 জায়গায় ডিজিট চেঞ্জ করবে, আর কিছু না। প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো একদম মানে বেসিক থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা আছে। দেখো বলছে 18, 27, 26-এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় নিয়মকে আমি প্রথমে লিখলাম, লসাগুর মতো করেই করবো। লসাগুর ক্ষেত্রে কি মিনিমাম 2টো গেলেই হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে যেটা দ্বারা আমি ভাগ করব সেটা প্রত্যেকটা যেতে হবে। তাহলে দেখো 2 দ্বারা গেলে এইটা আর এটা যেত, কিন্তু এটা যেত না। তাহলে 3 দ্বারা দেখো 3 6 18, 3 9 27, 3 4 12 গেল। আবার যদি আমি এটা 3 দ্বারা করি, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12 দেখা, তারপরে কি লসাগু হলে 2 দ্বারা যেত, কিন্তু কি 3টে কি যাচ্ছে কি 2 দ্বারা গেলে এটা যাবে, এটা যাবে না। তাহলে গসাগু কত হবে, 3 × 3 মানে কত 9, ঠিক আছে। তাহলে গসাগুটা ক্লিয়ার হয়েছে। এরপর লসাগুটা দেখো একই ডিজিট দিয়ে আছে, এর লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে লসাগুকে তো 2 দ্বারা করলাম, মিনিমাম 2টো গেলেই চলবে। দেখো 2টি যাচ্ছে, 2 9 18, 27 18, 3 দ্বারা গেলে 3 3 9, 3 9 27, 3 6 18,
3 দ্বারা গেলে 3 একে 3, 3 3 9, 3 2 6, আর তো যাচ্ছে না, তাহলে লসগু কত হবে 2 × 3 × 3 × 3 × 2, তাহলে কত হবে 108। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। দুটি সংখ্যার লসগু ও গসগু যথাক্রমে 315 এবং 7 হলে সংখ্যা 35, মানে একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটা। আমরা কি জানি লসগু ইন্টু গসগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে লসগু কত দিয়ে দিচ্ছে 315, গসগু কত দিচ্ছে 7, আর একটি সংখ্যা 35 দিচ্ছে অপর সংখ্যাটা সমান কত হবে 35টা কি হয়ে যাবে, আমি একবারে কাটার করে দিচ্ছি, দেখো 7 5 35, তাহলে 5 দ্বারা কাটলে কত 63, তাহলে অপর সংখ্যাটা কত হবে 63। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো, দুটি সংখ্যার লসগু 1920 এবং গসগু 16 হলে একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যাটি কত। আমরা কি জানি লসগু ইন্টু গসগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, ঠিক আছে? তাহলে অপর সংখ্যা সমান কত হবে লসগু ইন্টু গসগু, আর গুণ থাকলে অপরটি কি ভাগ হয়ে যায়। তাহলে লসগু কত 1920, গসগু কত 16, আর একটি সংখ্যা কত 128। প্রথমে আমি কি করেছি 4 দ্বারা কেটেছি, 4 3 12, 4 2 8, তাহলে এটা কত 4 4 16 হয়ে গেছে। আবার 4 দিয়ে কেটেছি, 4 8 32, এবার 8 দ্বারা যদি কাটি 8 2 16, 16 8 4 32, আর একটা শূন্য নেমে তাহলে 240, ঠিক আছে? অপর সংখ্যাটা 240। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কি লসগু ইন্টু গসগু সমান সংখ্যা দুটোর গুণফল, কখনো গুণফল দিয়ে দেবে, কখনো লসগু গসগু একটি বের করতে দেয়, ঠিক আছে? 5 নম্বরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসগু 8 হলে তাদের লসগু কত। প্রথমে এই কোয়েশ্চেনগুলোকে ইজ-টু দিয়ে দিলে সবসময় কি করবে দেখো, গসগু দেওয়া থাকলে তো খুব ইজি হয়ে যায়। প্রথমে আমি ধরে নেবো সংখ্যা দুটি যথাক্রমে 3x আর 5x, কারণ কি ইজ-টু থেকে কোনো সংখ্যাকে বের করতে গেলে সবসময় একটা আরবিটারি এলিমেন্ট গুণ করে বের করতে হয়, ঠিক আছে? তাহলে 3:5, তার এরপরে দেখো 3 আর 5 এর গসগু কত হবে, এদের মধ্যে কে কমন আছে শুধুমাত্র এক্সটা, তাহলে এক্স হলো। আর লসগু কত হবে, এদের মধ্যে এক্সটা তো আছে, তারপর এইগুলো কি এক্সট্রা গুণ হয়ে যায় লসের ক্ষেত্রে, তাহলে কত 15x হলো। আর ওরা তো শর্তে গসগু সমান 8 বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলি কত হবে এখানে বসিয়ে দাও সংখ্যাগুলো, 3 × 8 মানে কত হচ্ছে 3 × 8 24 আসছে, ঠিক আছে? বা হ্যাঁ সরি, এখন তো সংখ্যাগুলো চাইনি, লসগু চাইছে, লসগু মানে কত 15x পেয়েছি, তাহলে 15 × 8 মানে কত 120। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট নম্বরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসগু 5, সংখ্যা দুটির যোগফল কত। তাহলে ধরি সংখ্যা দুটি যত 4x আর 5x, তাহলে এদের গসগু কত হচ্ছে xই হচ্ছে, কারণ কমন শুধুমাত্র xই আছে, আর সবসময় গসগু xই হবে, ঠিক আছে? তাহলে x সমান 5 তো বলে দিয়েছে ওরা গসগু, তাহলে সংখ্যা দুটির যোগফল। এবারে দেখো সংখ্যা দুটি কী কী হবে, একটা 4 × 5 মানটা বসালাম, আর 5 × 5, তাহলে 20 আর 25 মানে কত হচ্ছে যোগফল কত 45 হচ্ছে। এরপরে যখন ডিরেক্টলি তোমার কি দেওয়া থাকবে গসগু দেওয়া থাকবে, তখন তোমরা কি করবে জানো তো, গসগু দেওয়া থাকলে সংখ্যা দুটো একবারে বেরিয়ে যাবে। কি করে, গসগু দেওয়া থাকলে সংখ্যা দুটোর মধ্যে একবার এর সঙ্গে গুণ করবে, গসগুটা একবার এর সঙ্গে গুণ করবে, যতগুলো ইজ-টু দেওয়া থাকবে তাহলে প্রত্যেকটা সংখ্যায় বেরিয়ে যাবে। তাহলে কত করেছি সংখ্যা দুটো 4 × 5, 5 × 4, 4 × 5 একটা আছে, সরি এটা 5 × 5 হতো, একটু মিস্টেক হয়েছে। তাহলে কত আছে 20 আর 25, তাহলে যোগফল কত হবে একবারে 45, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা দেখো, এই ফ্র্যাকশনের যখন লসগু গসগু বের করতে দেবে কী করবে, প্রথমে হচ্ছে ফ্র্যাকশনগুলোকে লঘিষ্ঠ ফর্মে করে নেবে। দেখো 2 এর 3, 8 এর 9, আর 16/81 আর 10/27 লঘিষ্ঠ ফর্মে আছে। এদের লসগু যখন বের করতে দেবে, যেটা বের করতে দেবে ওপর পোর্শনগুলো সেটা বের করবো। তাহলে কত 2 8 16 আর 10-এর লসগু বের করবো, আর নিচের পোর্শনগুলো কী করবো গসগু বের করবো। তাহলে 2 8 16 10-এর দেখো লসগু আমি বের করেছি, কত এসেছে লসগু 80 এসেছে। আর এদের গসগু যখন বের করবো, গসগু কত এসেছে দেখো 3 এসেছে, ঠিক আছে? তো মানে সবগুলিতেই যেতে হবে গসগুর ক্ষেত্রে, তাহলে 80/3 হবে অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনটা দেখো, গসগু বের করতে দিয়েছে, ওই কোয়েশ্চেনটার গসগু, তাহলে গসগু বের করতে দিলে কী হবে, আমি বলেছিলাম যেটা বের করতে দেবে সেটা ওপরটা, তাহলে 2 8 16 10-এর কি গসগু, আর নিচেটা কি লসগু। তাহলে এদের গসগু কত হবে, গসগু 2 হবে, 2তে একবারই যাচ্ছে, তারপর তার যাবে না, তাহলে কত 2 হচ্ছে। আর এদের লসগু কত হচ্ছে, লসগু দেখো আমি করে রেখেছি 3 9 1, প্রথমে 3 দ্বারা, তারপর 3 দ্বারা, আবার 3 দ্বারা গেছে, তাহলে আর যাচ্ছে না, তাহলে কত 4টে 3-এর গুণফল কত 81, তাহলে কত 2/81। ক্লিয়ার হয়েছে? যেটা বের করতে দেবে সেটা উপরেরটা বের করবে, যেটা বাকি থাকলে সেটা নিচেরটা বের করবো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা 8 15 16 এবং 21 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে। যখন ক্ষুদ্রতম, অন্য কিছু এক্সট্রা থাকবে না, শুধু ক্ষুদ্রতম থাকবে, শুধুমাত্র এই সংখ্যাগুলো লসও করে দেবে। প্রথমে দেখো 2 দ্বারা গেছে 4 15 21 8 গেছে, দুটোতে গেলেই হবে 4 দ্বারা, এটা 1 15 21, এটা কত হচ্ছে 2, 3 দ্বারা 3 5 15, 3 7 21 2, তাহলে তার যাচ্ছে না, তাহলে গুণ করলে কত হচ্ছে 1680, ঠিক আছে? তাহলে সংখ্যাটি কত হবে 1680 হবে, ক্ষুদ্রতম বলা থাকলে ওটা। এরপর বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে।
এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, 1 অবশিষ্ট থাকে, কি করবে ওপরটার কি করবে লসও করবে, লসও করার পর যেটা লসও আসবে তার সঙ্গে 9 যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দেখো লসও করলে কত আছে, লসওটা আশা করি তোমরা জানো। তাহলে 2 6 12, 2 9 18, 2 15 30, তোমরা জানো বলে আমি অনেকটা স্টেপ জাম্প করছি। 3 2 গুণে 6, 3 3 9, 3 5 15, আর তো যাচ্ছে না, তাহলে গুণ করলে কত 180 আসছে। তাহলে সংখ্যাটি কত হবে 180-এর সঙ্গে যেটা অবশিষ্ট থাকবে বলেছে সেটা যোগ করে দাও, কত হবে 189। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা টাইপের একটা করে কোয়েশ্চেন আমি করে দিচ্ছি, দেখো। চলো নেক্সট। আচ্ছা দেখো 4 ঘন্টা 4টি ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 5 মানে 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টা বাজার পর আবার কখন বাজবে, মানে 4টি ঘন্টা আছে, এত মিনিট অন্তর বাজে, বলছে 12টার সময় বাজার পর আবার কখন বাজবে। এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কি একই গোত্রে করতে হবে। 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 1.5 ঘন্টা মানে কত 1 ঘন্টা তার 30 মিনিট 90 মিনিট, আর 1 ঘন্টা 45 মিনিট কত 60, 1 ঘন্টা মানে 60 মিনিট আর 45 মানে 105, আর 30 তো ছিল, তাহলে 4টের আমি লসও বের করলাম। প্রথম 5 দ্বারা করলাম, তারপর 3 দ্বারা, 2 দ্বারা, লসগুলো তোমরা আশা করি পারবে। তাহলে নির্ণয় লসও কত হলো, লসও এলো দেখো 1260। ঠিক আছে, 1260 তো মিনিট এলো, কারণ তো সব তো মিনিটে ট্রান্সফার করেছিলাম। তাহলে সেটাকে 60 দ্বারা ভাগ করলে দেখো 0 0 কাটবে, 6 2 12, 6 1 6, তাহলে কত হবে 21 ঘন্টা আসছে। তাহলে আমার তো দুপুর 12টা বেজেছিল, তাহলে তারপর 21 ঘন্টা পর বাজবে, তাহলে প্লাস 21, তাহলে 12টা যদি হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো তাহলে কখন হবে সকাল 9টার সময় আবার বাজবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা দেখো বলছে কোন বৃহত্তম সংখ্যা 12 4 8 30 দ্বারা বিভাজ্য, বৃহত্তম বলেছে, বৃহত্তম বলা মানে গসক বের করবো। তাহলে এটা লিখলাম 2 দ্বারা, 2 6 12, 2 2 4, 2 4 8, 2 15, দেখো 2 দ্বারা গেলে এই 4টে যাবে, 3টে যাবে, এটা যাবে না, 3 দ্বারা গেলে এটা যাবে, এই দুটো যাবে না, তাহলে গসক কত হবে 2 হবে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত 2 হবে। ঠিক আছে, তারপরে বলছে দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7 11 13 দ্বারা বিভাজ্য, বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, তাহলে যখন 5 অঙ্ক 3 অঙ্ক ক্ষুদ্রতম বৃহত্তম দেবে সবসময় লসও করবো, কিন্তু নর্মাল থাকলে ক্ষুদ্রতম বললে লসগু, বৃহত্তম বললে গসগু। তাহলে দেখো এখানে আমি এটা লসগু করলে কত হবে, লসগু তো 1 দ্বারা যাচ্ছে, আর তো কি যাচ্ছে না, তাহলে লসগু এইগুলি সব গুণফল 1001 হচ্ছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 5টা 9, তাহলে ওই 1001 দ্বারা আমি ভাগ করলে 9 দ্বারা করলে 9009 আসছে, বিয়োগ করলে কত আবার 9909, 9 দ্বারা আবার করলে 9009, তাহলে 900 আসছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে যেটা ছিল সেটা থেকে 900 বাদ দাও, তাহলে কত হবে 99,099। ঠিক আছে, এটা হবে সংখ্যাটা। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো কি করবে, লসগু বের করবে, 5 অঙ্কে যেটা বলবে সেটা লসগু করবে, মানে 5 অঙ্কের সংখ্যাটাকে ওই লসগুটা তারা ভাগ করবে, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটা বাদ দিয়ে দিলেই আমরা কি বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো বৃহত্তম সংখ্যা বলে বিয়োগ করলাম, যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবো তখন দেখবে এর সঙ্গে কিছু অ্যাড করতে হয়, সেটা দেখবে পরবর্তী টাইপের ক্ষেত্রে। চলো আচ্ছা, এই চ্যাপ্টার কিছু এক্সট্রা কোয়েশ্চেন আমি বলেছিলাম করিয়েছি, কারণ প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন করে রাখা ভালো, কারণ এই টাইপের মধ্যে যেগুলো এক্সট্রা করেছি তার মধ্যে 4টে 5টা কোয়েশ্চেন সালেতে পড়েছে। ঠিক আছে, সেই কোয়েশ্চেন মানে সাজেশনের মধ্যে ছিল না, তা সেই কারণে আমি এটা করিয়ে দিচ্ছি। পুরো কভার আপ করলে এই টাইপের 19টার মতো টোটাল কোয়েশ্চেন আছে, মানে সাজেশন নিয়ে 20টা হবে হয়তো, তাই এই কোয়েশ্চেনগুলো করলে তোমরা 3 নম্বর পাক্কা ধরে রাখতে পারো। চলো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকে, তাহলে প্রত্যেকটা যেন আলাদা আলাদা অবশিষ্ট, তাহলে কী করবো প্রত্যেকটা থেকে ডিফারেন্স করবো। তাহলে 16 থেকে 6, 24 থেকে 14 আর 36 থেকে 26, তাহলে সেম যদি ডিফারেন্স আছে তখন কী করে বলেছিলাম ওপরটা লসও করবো, ওপরটা লসও করে সেই সেম ডিফারেন্সটা বাদ দিলে অ্যান্সার। তাহলে কত 16 24 36, 2 দ্বারা করলাম 8 এলো, 12 18, 2 দ্বারা করলে 4 6 9, 2 দ্বারা করলে 2 3 9, 3 দ্বারা করলে কত আসবে 2 1 3, তাহলে লসও কত আসছে 144, তাহলে সংখ্যাটি কত হবে 10 বাদ দিয়ে দাও 134। ঠিক আছে, যখন কোনো সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাগুলো বলবে এবং ভাগশেষটা বলে দেবে এত এত এত, তাহলে যদি তাদের ডিফারেন্সটা সেম এসে যায়, মানে 10 10 10 3জনের এসেছে দেখো, তাহলে কি করব লসও করে সেটা বাদ দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা ভাগ করলে মানে ভাগশেষ যতক্ষণ এত অবশিষ্ট থাকে, তাহলে এটা থেকে 2 বাদ দেবো, এটা থেকে 3 বাদ দেবো, আর 52 থেকে 4 বাদ দেবো, বাদ দিয়ে দেখছি 36 42 আর 48, আগেরটার ক্ষেত্রে 10 10 সমান এসেছিলো, এর ক্ষেত্রে আসছে না, তখন কি করব যেটা বিয়োগ করে এলো সেটার গসগু বের করব। তাহলে গসগু 36 42 48, 3 দ্বারা করলে 3, প্রত্যেকটা দেখো 3 দ্বারা যাচ্ছে, আবার 2 দ্বারা যাচ্ছে, তাহলে কত 8 তো যাচ্ছে না,
আর তো যাবে না, তাহলে কত হবে 6 হবে। তাহলে গসগু 6 হলো, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে 6 হবে। ঠিক আছে, যদি ডিফারেন্সটা সেম আসে তাহলে লসগু করে সেই ডিফারেন্সটা বাদ দিলেই অ্যান্সার হবে। যদি ডিফারেন্সটা আলাদা আসে তাহলে কি হতে হবে, যে ডিফারেন্সগুলো এলো তাদের গসগু বের করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। প্রথমে হচ্ছে লসগু বের করলাম। লসগু বের করার পর, লসগুটা আশা করি তোমরা জানো, লসগু নর্মাল আমি আর বোঝাচ্ছি না, কারণ বেশি এগুলো ডিটেলসে গেলে আরও ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে নির্ণয় লসগু কত হবে আমি লিখলাম। লিখার পর পূর্ণবর্গ কথাটা মানে হচ্ছে বর্গ আকারে থাকতে হবে। দেখে এখানে দুটো 2 আছে, দুটো 2 মানে কি স্কোয়ার আকারে আমি লিখতে পারবো তো, কিন্তু এখানে একটা 2 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 5 আছে, স্কোয়ার আকারে লিখতে পারবো না। তাহলে একে পূর্ণবর্গ হতে হলে কি হবে, একটা 2 আসতে হবে, একটা 3 আসতে হবে, একটা 5 আসতে হবে, হ্যাঁ কি না? তাহলে সেই কারণে এর লসও কত আছে এত। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা হতে গেলে কি করতে হবে, একটা 2 আছে আর একটা 2 গুণ করতে হবে, কারণ এগুলো তো সব টোটাল গুণ করে 120 আসছে। তাহলে একটা 2 গুণ করতে হবে, এটা পূর্ণবর্গ হতে গেলে আর একটা 3 আসতে হবে, আর একে পূর্ণবর্গ হতে গেলে আর একটা 5 আসতে হবে, সেই কারণে এর সঙ্গে গুণ করলে কত হবে 3600। তাহলে সংখ্যাটি কত হবে 3600। ক্লিয়ার হয়েছে? পূর্ণবর্গ হতে গেলে দুটো করে অবশ্যই থাকতে হবে, কিন্তু কি আছে, তিনটে 3 আছে, দুটো 2 তো একটা পেয়ার করে নিল, কিন্তু আর একটা 2 সিঙ্গেল রয়ে গেছে, একটা 3 সিঙ্গেল রয়ে গেছে, একটা 5 সিঙ্গেল রয়ে গেছে। তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি একটা 2 একটা 3 একটা 5 আসতে হবে, তাহলে কি তারা বর্গ আকার করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য। তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমে আমি এগুলো লসগু বের করলাম। ঠিক আছে, লসগু বের করে কত এসছে 420। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পিঠে 3টে শূন্য, 420 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর কত 2 দ্বারা গেলে 160 রিমাইন্ডার আসছে। ঠিক আছে, আমি যদি বলি যে 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10 তো জানি আমি। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। 3 তিরিকে কত 9 এলো, 1 এলো, তাহলে সংখ্যাটি কী হবে, আমি যদি 10 থেকে 1 বাদ দিয়ে দিই কত 9 তো 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্ক তো নয়, তাহলে কী করতে হবে 10 লিখবো, যেটা দ্বারা ভাগ করছি 10 প্লাস দেবো। ঠিক আছে, যেটা দ্বারা ভাগ করছি কত 3 দ্বারা 3, আর যেটা রিমাইন্ডার এলো সেটা বাদ দেবো, তাহলে কত হচ্ছে 10, আর এটা কত হচ্ছে 2 প্লাস 2 মানে কত 12। তাহলে 12ই সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 3 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তাহলে এখানে কত হবে, দেখো এখানে যদি আমি বাদ দিয়ে দিই সেটা 3 অঙ্ক সংখ্যা হয়ে যাবে, 4 অঙ্ক থাকবে না। তাহলে 1000 প্লাস যেটা দ্বারা ভাগ করছি সেটা কত 420 মাইনাস 160, তাহলে কত আসছে 260, তারপরে কত 1260। বোঝা গেল? চলো নেক্সট। তারপর বলছে দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 6, 16, 25 ভাগশেষ থাকবে। তাহলে দেখো আমি বিয়োগ করলাম, বিয়োগ করে কত 2, 2, 2 আসছে। ঠিক আছে, আসার পর দেখো আগেরটার ক্ষেত্রে কি নর্মাল 4 অঙ্ক ছিল না, শুধুমাত্র এই পোর্শনটা ছিল। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা ছিল। এখানে দেখো এটা আমি লসও করলাম, লসও কোনটা করলাম, এই 12, 18, 27 করার পর কত আসছে 108 আসছে। তাহলে এবার 4 অঙ্কের ক্ষুদ্র মানে বৃহত্তম সংখ্যা কত, 4টে 9, 4টে 9কে এটা দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর কত 63 রিমাইন্ডার আসছে। 63 রিমাইন্ডার আসছে। তো আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, যদি ডিফারেন্সটা সেম আসে লসও করে সেটা বাদ দিলে অ্যান্সার, কিন্তু এখানে কি হবে, এখানে তো 63টা আরও ফাংড়া বার করছে, তাহলে 4 অঙ্কের সংখ্যাটা লিখবো মাইনাস এই 63 আর আগে কত 2 এক্সট্রা ছিল, সেই 2টা যোগ করে দেবো, কত হচ্ছে 65, 65 বাদ দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যদি 4 অঙ্ক এইসব কিছু না বলা থাকে তাহলে যেটা ডিফারেন্স এলো লসগু থেকে সেটা বাদ দিলে অ্যান্সার, আর যদি 4 অঙ্ক বলতে হয় লসগু যেটা আসবে সেটা দ্বারা ওই 4 অঙ্ক সংখ্যাটা বা 5 অঙ্ক সংখ্যাটাকে ভাগ করো, ভাগ করে যেটা রিমাইন্ডার আসবে ওই 4 অঙ্ক সংখ্যা বা 5 অঙ্ক সংখ্যা থেকে রিমাইন্ডার আর যেটা বিয়োগ করে এসেছে সেম সেটাকে বাদ দিলে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো দুটি সংখ্যার গসগু 16 এবং সমষ্টি 128 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। এইটার ক্ষেত্রে কি করবে, সমষ্টি ডিভাইডেড বাই গসগু কত হচ্ছে 8। এবার 8টাকে কীভাবে যোগ আকারে লিখতে পারি আমি, দেখো 8 7 প্লাস 1 করতে পারি, 6 প্লাস 2 করতে পারি, 5 প্লাস 3 করতে পারি, আর 4 প্লাস 4 করতে পারি। 3 প্লাস 5 যা 5 প্লাস 3 কোনো অসুবিধা নাই। এরপরে কজোড়া সংখ্যা পাবো এগুলো বের করার নিয়ম হচ্ছে, যে সংখ্যাগুলো পেলাম 1 আর 7 এদের গসগু কত 1, তো গসগু দেখতে হবে। ঠিক আছে, তো এদের গসগু কত 1 পেলাম। 6 আর 2 আর 6 এর গসগু কত 2 পাবো, কমন তো আছে 2 পাবো। 3 আর 5 এর গসগু কত 1 পাবো, আর 4 আর 4 এর গসগু কত 4 পাবো। তাহলে যাদের গসগু 1 হবে তারাই শুধুমাত্র জোড় সংখ্যা গঠন করতে পারবে। ঠিক আছে, কজোড়া সংখ্যা। তাহলে এখানে দেখো 1 আর 7 এর গসগু কত হচ্ছে 1, আর 3 আর 5 এর গসগু কত 1, তাদের মানে কোনো কমন ফ্যাক্টর নেই তো, তাহলে কত 1 হবে। কিন্তু 2 আর 6 এর কমন আছে, তাহলে কত হলো 2। 4 আর 4 এর কমন আছে, তাহলে 4 হলো। তাহলে কটা সংখ্যা করতে পারবে, দুটো। বোঝা গেছে? প্রথম হচ্ছে যদি সমষ্টি আর গসগু দিয়ে দেয়, সমষ্টি বাই গসগু করবে, যেটা আসবে সেটাকে যোগ আকারে লিখবে। লিখার পর দেখবে যে সেই যোগগুলোর মধ্যে সংখ্যা দুটোর মধ্যে
কাদের গসগু 1 হচ্ছে, যাদের গসগু 1 হবে তারা জোড় গঠন করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট, তারপরে কি বলছে দেখো, দুটি সংখ্যার গসগু লসগু 11 এবং 385 হলো, সংখ্যা দুটি কী কী, এটা একটু অন্য টাইপের কোয়েশ্চেন। তাহলে আমি কি করলাম, লসগু বাই গসগু কত 35, 35কে কী করে করতে গুণ আকারে ভাঙবো, আগেরটার ক্ষেত্রে সমষ্টি থাকবে গসগু থাকবে, এর ক্ষেত্রে লসগু গসগু থাকবে, দুটোর মধ্যে পার্থক্য দেখবে। তাহলে 1 আর 35 করলাম আর 5 আর 7 করলাম, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো কী কী হবে, সংখ্যা দুটো বের করতে গেলে 11 সঙ্গে 1 গুণ করব, 11-র সঙ্গে 35 গুণ করবো, একটা সংখ্যা দুটো সংখ্যা পেয়ে যাব। আবার কি করব, 11-র সঙ্গে 5 গুণ, 11-র সঙ্গে 7 গুণ, তাহলে কত পাবো 55 77, তাহলে সংখ্যা দুটো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, লসগু গসগুর প্রত্যেকটা টাইপ কভার আপ করা হলো, ঠিক আছে। তোমরা যদি এই 19টি কোয়েশ্চেন ভালো করে করো, আশা করি ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই একটা কোয়েশ্চেনে তোমাদের আটকাবে না, ঠিক আছে। আমি সাজেশন ছাড়াও কিছু এক্সট্রা কোয়েশ্চেনের মধ্যে ইনভলভ করেছি, যাতে তোমাদের পুরো চ্যাপ্টারটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে। তোমরা ভালো করে এইগুলোকে প্র্যাকটিস করবে এবং পরীক্ষা দিতে যাবে। চলো এরপর হচ্ছে স্টার্ট করবো গড় বা এভারেজ, ঠিক আছে। এখানে টোটাল 11টা কোয়েশ্চেন করাবো, তা এই 11টা কোয়েশ্চেন করলে এই টাইপের কোয়েশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, প্রথমে 7 3 0 14 11-র গড় কত। প্রথমে গড় করতে গেলে কি করতে হবে, এদের যোগ করব, যোগ করে কটা সংখ্যা আছে 1 2 3 4 5টা, 5 দ্বারা ভাগ করবো, কত হবে 25/5 মানে কত 5 হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি বলছে, প্রথম 41টা স্বাভাবিক সংখ্যার গড়, 41টা স্বাভাবিক সংখ্যা মানে যদি গড় বের করতে দেয়, সূত্র হচ্ছে n+1/2। এখানে n এর মান কত, n মানে হচ্ছে 41, তাহলে 41 + 1/2 করলাম, তাহলে কত 42/2 মানে কত 41 মানে 21 হলো, ঠিক আছে। প্রথম যদি স্বাভাবিক সংখ্যার যদি 50টা বলতো তাহলে কত 50 + 1/2 করতাম, ঠিক আছে। প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, জোড় সংখ্যা বললে কত হবে n+1 হবে, আর বিজোড় বললে n হবে, তাহলে 50টি জোড় সংখ্যার গড় কত হবে n+1, তাহলে কত 50 + 1 মানে কত 51। যদি বলে প্রথম 98টি বিজোড় সংখ্যার গড় কত, মানে বিজোড় বললে কি বললাম শুধু n হবে, তাহলে কত 98 হবে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে। চলো নেক্সট, আচ্ছা কি বলছে দেখো, একজন ক্রিকেটার 8টি ইনিংসে গড় রান হচ্ছে 88, নবম ইনিংসে কত রান করলে গড় রান 86 হবে। আমি ধরে নিলাম যে নবম ইনিংসে সে x রান করেছে, তাহলে 88 তো তার 8টা ইনিংসের গড় রান, তাহলে টোটাল রান কত 88 × 8 করেছি, প্লাস হচ্ছে x নবম ইনিংসে করে দিয়েছি, তাহলে 8টা তো ইনিংস ছিল, টোটাল কত গড় রান করতে গেলে কত 9টা ইনিংস হয়ে গেল। 8টা তো ইনিংস ছিল, নবম ইনিংসে তার 9 দ্বারা ভাগ করে দিলাম, বোঝা গেল। 8টা ইনিংসের টোটাল রান আর নবমতম টোটাল রান, তাহলে 9 দ্বারা ভাগ করলে গড়টা পেয়ে গেলাম, সেটা সমানই বলে দিচ্ছে 86 বলে দিয়েছে ওরা। এবারে এক্স, এটা গুণ 8 × 88 কোনাকুনি গুণ করে দিলাম 9 × 86, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু এটা গুণ করলে কত 704 আসছে, এটা গুণ করলে কত আসছে 774, তাহলে এক্স = 774 - 704, তার মানে কত 70, তাহলে নবম ইনিংসে কত রান করেছিল 70 রান করেছিল, বোঝা গেল। তারপরে দেখো মহিম এ স্থান থেকে বি স্থানে যায় প্রতি ঘন্টায় 10 কিমি বেগে, আবার বি স্থান থেকে এ স্থানে ফিরে আসে 6 কিমি মানে ঘন্টায় 6 কিমি বেগে, তার সমগ্র যাত্রা, তার মানে কি গতিবেগ বলে দিচ্ছে। একটা রাস্তা যাচ্ছে 10 কিমি/আওয়ার বেগে, আসছে কত 6 কিমি/আওয়ার বেগে। আমি বলেছিলাম যে জায়গাটা যাচ্ছে আবার ফিরে আসছে, তাদের গড় গতিবেগের সূত্র 2xy / x + y, তাহলে 2x এর মান কত 10, y এর মান কত 6, 10 + 6 কাটাকুটি করলে কত হবে 7.5, ঠিক আছে। কাটাকুটিটা করে নেবে তোমরা। চলো নেক্সট, আচ্ছা দেখো বলছে পরপর 5টি সংখ্যার গড় 15, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি কি বলেছিলাম, যখন 5টা আমার যে দেখো 5টা সংখ্যা যদি বলে, তাহলে একটা মিডিলে ধরবো, আর এইদিকে কত থাকবে x+1 থাকবে, এদিকে x-1 থাকবে, এইদিকে x+2 থাকবে, এইদিকে x-2 থাকবে। 5টা যদি 3টে বলতে এইদিকে x রাখতাম, তাহলে x+1 হতো, এদিকে x-1 থাকতো, 3টে এই টাইপের করে সাজাতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমি ওইভাবেই সাজিয়েছি, দেখো 5টা বলেছে মানে, এবারে ওরা বলেছে 5টা গড় বলে দিয়েছে, গড় মানে তো মিডিলেরটা, তাহলে মিডিলেরটা কত 15 হয়ে গেছে, তাহলে বৃহত্তমটা বলেছে, বৃহত্তম মানে কত এটা, তাহলে সেটা মান কত x+2, x এর মান তো 15 পেয়ে আছি, তাহলে 2 যোগ করলে মতো 17। যদি ছোটোটা বলতো তাহলে 15 - 2 মানে কত হয়ে যাচ্ছে 13 হয়ে যেত। যদি এটা বলতো যে মিডিলের পরের সংখ্যাটা বৃহত্তমটা কত হতো, তাহলে কত 15 + 1 মানে কত হচ্ছে 16 হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, অনিতা পরীক্ষা 8টি বিষয়ে গড় নম্বর 71 পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে তার 74 হতো। আমি ধরে নিলাম যে 8টাতে গড় পেয়েছে 71, তাহলে টোটাল পেয়েছে কত 8 × 71, আর একটা কত বেশি পেলে, আমি ধরলাম x বেশি পেলে কত হতো তার, / 8 সমান কত হয়ে যেত
74 হতো। তাহলে এবারে দেখো 8 × 71 প্লাস এক্স ইজিক্যাল টু 74 × 8 কোনাকুনি গুণ করেছি, তাহলে এক্স ইজিক্যাল টু এটা গুণ করলে কত 592 আর এটা গুণ করে কত আসছে 568, তাহলে হতো 24। যদি না বুঝতে পারো সে কত প্রথমে দেখো তার কত ছিল 71 ছিল, এখন 74 হতে হবে, তাহলে কত 74 থেকে 71 ডিফারেন্স কত 3, তো তাহলে গড় বাড়তে গেলে কটা সাবজেক্ট আছে 8টা সাবজেক্ট আছে, তাহলে 8 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 3 × 8 মানে কত 24, এইভাবে করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো 9 কোয়েশ্চেনটা, যে 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে ভুল করে 54 লেখা হয়, গড় 52 হয়, তাহলে 5 জনের প্রকৃত নম্বর কত? এই যেটা গড় আছে সেটা লেখার নিয়মটা বলতেছি, গড় যেটা আছে সেটা লিখবে, এখানে প্লাস মানে মাইনাস আমি জানি না, কত বলেছে 45-এর পরিবর্তে, তাহলে 45টা সঠিক নাম্বার ছিল, কত লিখে দিয়েছে 54, যেটা লেখা ছিল সেটা প্লাস হবে, ঠিক আছে তো, আর যেটা ভুল করে লিখেছে সেটা কি হবে মাইনাস হবে, মানে বেশি লিখে দিয়েছে, তাহলে এটা মানে যদি 45 থেকে 54 বাদ দিচ্ছে তাহলে কত মাইনাস, তাহলে সেই এই চিহ্নটা কী হবে মাইনাস হবে, তাহলে 9/5, তাহলে 52 মাইনাস এটা পয়েন্ট করলে কত 1.8, তাহলে কত 50.2, বোঝা গেল। যেটা গড় দেবে সেটা রাখবো, আর মাঝের চিহ্নটা যেটা আমার লেখার দরকার ছিল 45 সেটা তো প্লাস হলো, ঠিক আছে, আর যেটা আমি লিখে দিয়েছি ভুল করে কত 54 সেটা মাইনাস হলো, ডিভাইডেড বাই টোটাল মানে নাম্বারটা, মানে কতটা নাম্বার, এতজনের নাম্বার আছে 5 জনের, তাহলে ডিভাইডেড বাই করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 16 এটা সালে পড়েছে, 16a + 16b = 48 হলে এ আর বি এর গড় কত, তাহলে 16টা কমন নিলে a + b করলাম ইজিক্যাল টু 48, তাহলে a + b = 48/16, তাহলে a + b = 3, তাহলে গড় করতে গেলে কি আমরা জানি a আর b এর গড় মানে কত, আমরা লিখি না a + b/2 গড়, তাহলে একে 2 দ্বারা ভাগ করে দিলাম, একে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে a + b/2 আর এটা সমান 1.5 হয়ে গেল, 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5, তাহলে a b এর গড় কত হবে 1.5। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো বলছে 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26 এবং শেষ 4টির গড় 25 হলে প্রথম এবং পঞ্চম সংখ্যার অন্তর কত, তাহলে আমি প্রথম 4টির সমষ্টি নিয়ে নিচ্ছি, গড় তো বলে দিয়েছে 26, সমষ্টি কত 4 × 26, আর শেষ 4টির সমষ্টি কত পেয়ে যাচ্ছি 4 × 25 মানে কত 100। ঠিক আছে, তাহলে অন্তরটা মানে প্রথম আর পঞ্চমের মধ্যে অন্তর কী হবে, এইটা মাইনাস এটা কত হবে 4। ঠিক আছে, তা 11টা কোয়েশ্চেন করালাম, এই টাইপের কোয়েশ্চেনগুলো করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর কারো যদি কোনো রকম কোয়েশ্চেন বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা যেগুলো আমি করালাম সেগুলো ভালো করে যাও, আশা করি এখান থেকে 7 থেকে 7-এর বেশি কমন পাবে, তো কম পাবে না। ঠিক আছে, ভালো করে রেডি করে যাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর এই সাজেশনের প্রত্যেকটা চ্যাপ্টার আমি এইভাবে তোমাদের পরীক্ষার আগে দিয়ে দেবো। ঠিক আছে, চলো।